হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা 2021 সালের নিট বায়োলজি পেপারের জুলজি পোর্শনটা আলোচনা করব। সো গাইস, নিট 2021 সালে বায়োলজিতে যে 200টা টোটাল 100টা কোশ্চিন এসেছিল, তার মধ্যে আজকে 50টা কোশ্চিন আমি এখন তোমাদের সঙ্গে ডিসকাস করব। আশা করছি তোমরা নিটের জন্য খুব ভালোভাবে পড়াশোনা করছো। ওকে, আমি প্রতিটি কোশ্চিন এক্সপ্লেন করব এবং বলে দেবো যে কোথা থেকে এনসিইআরটির কোন জায়গাটা থেকে কোশ্চিনটা এসেছে। আশা করছি তোমাদের এই ভিডিওটা খুব কাজে আসবে। সো গাইস, এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের সামনে যে 2021 সেপ্টেম্বর 12 সেপ্টেম্বরে যে পরীক্ষাটা হয়েছিল আমাদের। এখানে আমি জুলজির 50টা কোশ্চিন নিয়েছি। এবার 4টা মানে নেট পরীক্ষাটাতে কি করেছিল, এবার প্যাটার্নটা একটু চেঞ্জ হয়েছে। যে প্যাটার্নটা তোমরা আগামী বছর 2022 সালেও থাকবে। বা এখন বায়োলজি মানে দুটো সেকশনে ভাগ করা হয়েছে। একটা সেকশন হলো, আশা করছি তোমরা এই জিনিসটা জানো, সেকশন এ আর হলো সেকশন বি। সো এখন সেকশন এতে থাকছে কোশ্চিন এবং সেকশন বিতে 10 টোটাল, মানে টোটাল সেটা তোমাদের মনে রাখবে যে টোটাল হচ্ছে 100টা কোশ্চিন থাকবে। জাস্ট সেকশন এর মধ্যে থাকবে 35টা কোশ্চিন জুলজি বা বটানি, আর সেকশন বিতে 15টা করে কোশ্চিন থাকবে। টোটাল হলো 50টা করে 100টা। বি সেকশনের 15টার মধ্যে 10টা কোশ্চিন করতে হবে, আর এ সেকশনের কোশ্চিন 35টা কোশ্চিন কম্পালসারি সব করতে হবে। ওকে, তো জুলজিতে যে কোশ্চিনগুলো ছিল এখানে লক্ষ্য করো, খুব ইজি কিছু কোশ্চিন আসছে এবং কয়েকটা কোশ্চিন কনসেপচুয়াল ছিল। এখানে গাইস, এই যে ফার্স্ট যে কোশ্চিনটা তোমরা দেখতে পাচ্ছ, এই কোশ্চিনটা হলো বায়োটেকনোলজি চ্যাপ্টার থেকে আসছে। এটা বায়োটেকনোলজি ফার্স্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টার কোথা থেকে এই কোশ্চিনটা আসছে? বায়োটেকনোলজি থেকে। ওকে, বায়োটেকনোলজি প্রথম দুটো চ্যাপ্টার আছে, তার মধ্যে ফার্স্ট চ্যাপ্টারটা থেকে এটা কি আসছে কোশ্চিনটা, যে স্পেসিফিক রিকগনিশন sequence identify the endonucleases to make cut at specific position within the DNA। তো বায়োটেকনোলজিতে ডিএনএ কে যে কাটা হয়, তার জন্য যে ডিএনএকে কাটার জন্য একটা নির্দিষ্ট সিকোয়েন্স আছে। তোমরা জানো যে এরকম ডিএনএ দেখতে হয়। এখন ডিএনএ কোথায় থাকে? ক্রোমোজোমের মধ্যে। ডিএনএর একটা নির্দিষ্ট স্পেসিফিক সিকোয়েন্স যেখানে হচ্ছে ডিএনএটাকে কাটা হয় বায়োটেকনোলজিতে ইউজ করার জন্য। সো ওই সিকোয়েন্সটাকে বলা হয় প্যালিন্ড্রোমিক নিউক্লিওটাইড সিকোয়েন্স। সো এটা অ্যান্সার হবে। ওকে, একবারে এনসিইআরটি থেকে ডাইরেক্ট এসেছে এই কোশ্চিনগুলো। ওকে গাইস, সেকেন্ড কোশ্চিন দেখতে পাচ্ছ, দ্য ফ্রুট ফ্লাই হ্যাজ 8 chromosomes to an diploid in its cell during interphase of mitosis if the number of chromosomes এট G1 ফেজ, G1 ফেজে যদি ক্রোমোজোম সংখ্যা 8 হয়, তাহলে বলছে যে এস ফেজের পরে ক্রোমোজোম সংখ্যা কত থাকবে। সো এটা একটু কনসেপচুয়াল ছিল গাইস। এখানে কি হয় অ্যাকচুয়ালি, আমাদের যে মানে সেল সাইকেলের কোষচক্রে যে ফেজগুলো তোমরা জানো, প্রথম হচ্ছে যেটা G1 ফেজ, তারপর এস ফেজ, তারপর হলো G2 ফেজ। ওকে, এইভাবে চলে। সো একটা জিনিস মনে রাখবে যে ফার্স্ট এখানে যে 8টা ক্রোমোজোমে কথা বলেছে, বুঝতে পেরেছো, G1 ফেজে। তো এস ফেজের পরে যেই ফেজটা আসে সেখানেও ক্রোমোজোম সংখ্যা কি সমান থাকে, একই থাকে। আর এস ফেজে কি হয়? এস ফেজে হলো ডিএনএ সিনথেসিস হয়, ডিএনএ ডবল হয়ে যায়। ক্রোমোজোম সংখ্যা একই থাকবে কিন্তু ডিএনএর পরিমাণ দ্বিগুণ হয়ে যায়। এটা হচ্ছে সেল ডিভিশন চ্যাপ্টার থেকে দিয়েছে, এনসিইআরটিতে আছে ফার্স্ট মানে সেকেন্ড পেজে তোমরা পেয়ে যাবে যে সেল ডিভিশন চ্যাপ্টারটা সেখানে। তারপরের কোশ্চেন হলো, হুইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং বিলংস টু দ্য ফ্যামিলি
মসিডি মানে এখানে যে মাছি, যে গৃহমাছি, ওকে, এখানে ওই মাছির নাম, এখানে সায়েন্টিফিক নামটা দিয়েছে। গৃহমাছি হলো হাউস ফ্লাই যেটা, ওকে, মুসিকি ডোমেস্টিকা যেটাকে বলি আমরা। এটা ফার্স্ট চ্যাপ্টার থেকে দিয়েছে, লিভিং ওয়ার্ল্ড চ্যাপ্টার থেকে এই কোশ্চেনটা দিয়েছে, ওকে। সো এটার উত্তর হবে হলো এটা 4 নাম্বার। এটাও ভেরি ইজি কোশ্চেন, একবারে ডাইরেক্ট এনসিইআরটি থেকে এগুলো, ওকে। এরপরের কোশ্চেন দেখো এখানে 5 নাম্বার, যেটা পরের কোশ্চেন, সাক্কাস এন্টেরিকাস ইজ এ রেফার টু এস। সাক্কাস এন্টেরিকাস যেটাকে আমরা বলি, এটা একটা আন্তরিক রস, যেটা হলো আরেকটা নাম হলো এর ইন্টেস্টিনাল জুস বলা হয় সাক্কাস এন্টেরিকাস থেকে। এটাকে ডাইজেস্টিভ, যে হিউম্যান ফিজিওলজি যে প্রথম চ্যাপ্টার, ওকে, ডাইজেশন, ওই চ্যাপ্টারের একবারে পুরো এনসিইআরটিতে আছে সাক্কাস এন্টেরিকাস। এর আরেকটা নাম হলো ইন্টেস্টিনাল জুস, ক্লিয়ার। উইথ রিগার্ড টু ইনসুলিন চুজ কারেক্ট অপশনস। এখানে বায়োটেকনোলজির এটা কোশ্চেন, আবার বায়োটেকনোলজি প্রথম চ্যাপ্টার থেকে ইনসুলিন সম্পর্কে বলেছে, ওকে। তাহলে ইনসুলিন সম্পর্কে কোনটা চারটার মধ্যে কোন কোন স্টেটমেন্টগুলো কারেক্ট আছে? তো সি পেপটাইড ইজ নট প্রেজেন্ট ইন ম্যাচিওর ইনসুলিন। সো এটা একটু কনসেপচুয়াল কোশ্চেন ছিল, ভালো কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট। আমি বায়োটেকনোলজি চ্যাপ্টারটা পড়াচ্ছি তোমাদের, তো সেখানে আমি এই জিনিসটা ভালোভাবে এক্সপ্লেন করব, এবং আমি ইনসুলিনের উপর শুধু আলাদাভাবেই ভিডিও তৈরি করব, ওকে। আমি একটা ভিডিও অলরেডি তৈরি করেছি বায়োটেকনোলজি ফার্স্ট পার্ট, তোমরা আমার প্লেলিস্টে গিয়ে দেখতে পারো। আর আমি বায়োটেকনোলজি সেকেন্ড চ্যাপ্টারের জিন থেরাপি, ওই পোর্শনটা, টপিকটা আমি করিয়ে দিয়েছি, তোমরা আমার প্লেলিস্টে গিয়ে দেখো, পেয়ে যাবে। তাহলে ইনসুলিন সম্পর্কে বলেছে, ইনসুলিনের যে কনসেপ্টটা আমি এখানেই কিছুটা বলে দিচ্ছি, যে সি পেপটাইড ইজ নট প্রেজেন্ট ইন। দেখো ইনসুলিনের হলো 3টা পেপটাইড চেন থাকে, একটা হলো এ পেপটাইড চেন, একটা বি পেপটাইড চেন, আর হলো একটা সি পেপটাইড চেন, ক্লিয়ার। এখানে বোঝার চেষ্টা করো একটু। সো এ পেপটাইড, বি পেপটাইড আর সি পেপটাইড। তো ম্যাচিওর যে ইনসুলিন হয় সেটার মধ্যে সি পেপটাইড থাকে না, কারণ একটা ম্যাচিওর ইনসুলিন তার যে ফাংশন করতে পারে, যা তার মধ্যে যখন হলো এ পেপটাইড আর বি পেপটাইড থাকবে, সি পেপটাইড চেন থাকলে সেই ইনসুলিনটা হচ্ছে কাজ করতে পারে না, তার যে মেইন যে কাজ। সো সি পেপটাইড হচ্ছে থাকে হলো ইয়েতে, যে আর্লি যেটা, মানে ফার্স্ট যেটা বলবো, যখন তৈরি হচ্ছে প্রো ইনসুলিনের মধ্যে সি পেপটাইড চেন থাকে, ম্যাচিওর ইনসুলিনের মধ্যে সি পেপটাইড থাকে না, মনে রাখবে এটা। তো এটাই কনসেপ্ট আছে ওখানে, যেটা আমাদের বায়োটেকনোলজি চ্যাপ্টারে, বুঝতে পেরেছো? সো এখানে ফার্স্ট স্টেটমেন্টটা কি বলেছে, যে সি পেপটাইড ইজ নট প্রেজেন্ট ইন ম্যাচিওর ইনসুলিন। ঠিক বলেছে এটা, যে সি পেপটাইড হলো ম্যাচিওর ইনসুলিনে থাকে না, এটা রাইট, ওকে, ঠিক বলেছে। অ্যান্ড দ্য ইনসুলিন প্রডিউসড বাই আরডিএনএ টেকনোলজি হ্যাজ সি পেপটাইড। যে ইনসুলিন যে প্রডিউস করা হয় আরডিএনএ টেকনোলজির, ওকে, হ্যাজ সি পেপটাইড। সি পেপটাইড থাকে না, সি পেপটাইড থাকবে না, কারণ সি পেপটাইড থাকলে সেই ইনসুলিনটা হচ্ছে কি কাজ করতে পারবে না। সি পেপটাইড থাকে হলো প্রো ইনসুলিনের মধ্যে। দ্য প্রো ইনসুলিন হ্যাজ সি পেপটাইড, প্রো ইনসুলিনের মধ্যে সি পেপটাইড থাকে, এটা ঠিক, ওকে, ঠিক বলেছে, বললাম আমি। প্রো মানে যেটা আগে, অ্যাকচুয়ালি বলতে ইয়ং, ফার্স্ট যেটা সৃষ্টি হচ্ছে, ওকে, যখন ম্যাচিওর হবে তার মধ্যে সি পেপটাইডটা থাকবে না, তখন বি আর এ আর হলো বি পেপটাইড থাকবে শুধু। তারপর ডি নাম্বার স্টেটমেন্ট বলছি, এ পেপটাইড অ্যান্ড বি পেপটাইড অফ ইনসুলিন আর ইন্টারকানেক্টেড বাই ডাইসালফাইড ব্রিজ। তাহলে এটা ঠিক বলেছে, যে এ পেপটাইড আর হলো বি পেপটাইড যে চেন দুটো, তারা কি হচ্ছে ডাইসালফাইড বন্ড দ্বারা হলো থাকে, যুক্ত থাকে, ভেরি ইম্পর্টেন্ট। সো এটা কনসেপচুয়াল, মানে এইরকম তোমরা এনসিইআরটিতে ছবিটা দেখতে পাবে, যে দুটো হলো, একটা হলো এ পেপটাইড, এটা এ পেপটাইড, এটা সাপোজ বি পেপটাইড, আর পরে একটা সি পেপটাইড থাকে, এদের মাঝখানে কি হচ্ছে ডাইসালফাইড ব্রিজ আছে, হ্যাঁ, সালফার ব্রিজ। সো এটাও তাহলে কারেক্ট হলো। তাহলে আমাদের কোন কোন স্টেটমেন্ট কারণ হলো, এ স্টেটমেন্ট, সি স্টেটমেন্ট আর হলো ডি স্টেটমেন্ট হলো সঠিক হলো। এখানে বলছে যে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য
ফ্রম দ্য অপশনস গিভেন বিলো। তাহলে দেখো এখানে অপশন যদি দেখি আমরা, এই যে 3 নম্বর অপশনে এ, সি আর হলো ডি কারেক্ট। ক্লিয়ার গাইস? এটা তোমরা খুব ভালোভাবে পড়বে, যদি না বুঝতে পারো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আমি বায়োটেকনোলজি ভিডিও অলরেডি একটা ছেড়েছি এবং ইনসুলিনের উপর আমি আলাদা আলাদাভাবে যে ইম্পর্টেন্ট টপিকগুলো সেগুলোর উপর আমি আলাদা আলাদাভাবে টপিক ওয়াইজ ভিডিও করব, চ্যাপ্টার ওয়াইজ তো অবশ্যই করব। ওকে, নেক্সট কোশ্চেন দেখো এখানে, এ পারসন উইথ এবি ব্লাড গ্রুপ আর কল্ড অ্যাজ ইউনিভার্সাল রেসিপিডেন্ট। এটা ব্লাড গ্রুপ থেকে এসছে, যে ব্লাড সার্কুলেশন যে চ্যাপ্টার হিউম্যান ফিজিওলজি সেই চ্যাপ্টার কোশ্চেন। তাহলে ইউনিভার্সাল রেসিপিডেন্ট কাকে বলি? মানে সার্বিক গ্রহীতা, ব্লাড যে 4টা ব্লাড গ্রুপ এ বি সি আর হলো এ বি, তোমরা জানো অবশ্যই। তাহলে এই আমরা জানি যে এ বি ব্লাড গ্রুপ আর হলো ও ব্লাড গ্রুপটার আলাদা বৈশিষ্ট্য আছে, মানে এ বি ব্লাড গ্রুপকে বলা হয় সার্বিক গ্রহীতা আর হলো ও ব্লাড গ্রুপকে বলা হয় সার্বিক দাতা। তাহলে এখানে রিজন বলছে যে এরটার কারণ কি, কিসের কারণে হয়? অ্যাকচুয়ালি কি হয় যে এ বি ব্লাড গ্রুপের মধ্যে কোনো কি অ্যান্টিবডি থাকে না, শুধু এদের মধ্যে অ্যান্টিজেন থাকে। ভেরি ইম্পর্টেন্ট, এখানে একটু লক্ষ্য করো যে ব্লাড গ্রুপ এ অ্যান্ড বি, যেটা এ বি ব্লাড গ্রুপের মধ্যে শুধু অ্যান্টিজেন এ থাকে আর হলো অ্যান্টিজেন বি থাকে, এদের মধ্যে কোনো অ্যান্টিবডি থাকে না। ওকে, আর কোথায় থাকে? এটা প্লাজমাতে থাকে, বুঝতে পারছো? প্লাজমাতে থাকে কিন্তু আচ্ছা এখানে যেটা আমাদের অ্যান্সার দিতে হবে, এখানে যদি আমরা অপশনগুলো দেখি, ফার্স্ট অপশন কি বলেছে যে অ্যাবসেন্স অফ অ্যান্টিজেন্স এ অ্যান্ড বি, না এটা অ্যান্টিজেন তো থাকে, যে বললাম অ্যান্টিজেন থাকে, অ্যাবসেন্সের কথা বলছে। অ্যান্ড অ্যাবসেন্স অফ অ্যান্টিজেন এ অ্যান্ড বি, না অ্যাবসেন্স হবে না, অ্যান্টিজেন থাকে, অ্যান্টিবডি থাকে না। প্রেজেন্স অফ অ্যান্টিবডিজ এটাও ঠিক হবে না। তাহলে অ্যাবসেন্স অফ অ্যান্টিবডি, যে অ্যান্টিবডি থাকে না, অ্যান্টিবডি কোথায় থাকে না? প্লাজমাতে থাকে না। ওকে, প্লাজমার মধ্যে এই যে এ বি ব্লাড গ্রুপের প্লাজমার মধ্যে হলো অ্যান্টিবডি থাকে না, কি থাকে? অ্যান্টিজেন থাকে। তাহলে সঠিক হবে কোনটা? অপশন 4। ওকে, এরপরে কোশ্চেন দেখো 157 নম্বর কোশ্চেন, লক্ষ্য করো এখানে কি বলেছে? ইন এ ক্রস বিটুইন এ মেল অ্যান্ড ফিমেল বোথ heterozygous for sickle cell anemia genes, what percentage of the progeny উইল বি ডিজিজড? এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন ছিল, ইন্টারেস্টিং। এটা জেনেটিক্স থেকে এই কোশ্চেনটা দিয়েছে, সিকেল সেল অ্যানিমিয়া থেকে। ওকে, তাহলে এখানে বলেছে, তাহলে এখানে একটু কনসেপ্ট আছে যে সিকেল সেল অ্যানিমিয়া যে রোগটা, এই সিকেল সেল অ্যানিমিয়া রোগটা হলো অটোজোমাল লিঙ্কড রিসেসিভ ট্রেট। ওকে, অটোজোমাল লিঙ্কড রিসেসিভ ট্রেট। তোমরা এনসিআরটির পেজ নাম্বার, যে তোমরা জেনেটিক্সে মানে জেনেটিক যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারে তোমরা লাস্টের দিকে এখানে এই সিকেল সেল অ্যানিমিয়া যে টপিকটা আছে সেখানে গিয়ে পড়বে। খুব মানে অল্প ইনফরমেশন দেওয়া আছে, কিন্তু ওর মধ্যে ভালো কিছু এখানে সুন্দর করে বলা আছে। এই সিকেল সেল অ্যানিমিয়া কি হয় অ্যাকচুয়ালি, যে 3 ধরনের আমরা এখানে জিনোটাইপ পাই। 3 ধরনের জিনোটাইপ কী হয় আমি তোমাদের দেখাচ্ছি। HBS এটা একটা, তারপর হলো HBA আর হলো HBS। ওকে, এখন যে এখানে এলিলগুলো দেখতে পাচ্ছ তোমরা, লক্ষ্য করো এলিল এ আর হলো এখানে দুটো এলিল পেলাম, এলিল হলো ওকে HBA আর হলো HBS এলিল। তাহলে এই দুটো এলিল নিয়ে 3 ধরনের আমরা কি পাচ্ছি? জিন পাচ্ছি, জিনোটাইপ পাচ্ছি। এটা একটা আর হলো এটা একটা, এক জোড়া। সো এই যে রোগটা কার মধ্যে থাকে? রোগটা হচ্ছে শুধুমাত্র এই যে এর মধ্যে থাকে, যেহেতু এটা রিসেসিভ। ওকে, অটোজোমাল রিসেসিভ ট্রেট, এরাই শুধু কি করে এই রোগটাকে মানে এই রোগাক্রান্ত হয়, সিকেল সেল অ্যানিমিয়া রোগ আক্রান্ত হয়। আর এরা সাধারণত কি হবে? ক্যারিয়ার হবে। ওকে, ক্যারিয়ার মানে বহন করবে রোগের জিন বহন করবে, কিন্তু এদের মধ্যে রোগটা প্রকাশ পাবে না।
আমি যদি এই জিনিসটা তোমাদের আরও একটু ইয়ে করে বোঝাই, মানে মেন্ডেলের নিয়ম অনুসারে যদি দেখাই, এখানে যে অ্যান্সারটা আসবে, এখানে অ্যান্সারটা আসবে হলো 25%। ওকে, দেখো কোশ্চিনটাতে কি বলেছে, কোশ্চিনে এখানে লক্ষ্য করো, কোশ্চিনটাকে ভালোভাবে বুঝতে হবে। বলছে যে বোধ হলো হেটেরোজাইগাস, বোধ হেটেরোজাইগাস হওয়া মানে বোধ হেটেরোজাইগাস বলেছে। বোধ হেটেরোজাইগাস মানে আমরা যেমন মটরশুটির ক্ষেত্রে বের করেছি, হেটেরোজাইগাস মানে কোনটা হবে, HbA আর হলো HbS, এর সঙ্গে ক্রস করানো হবে কার, HbA আর হলো HbS। এটা যদি আমরা ক্রস করাই, এখানে আমরা 4 ধরনের যে ইয়ে পাবো, অপত্য পাবো। ওকে, অফস্প্রিং পাবো 4 ধরনের, তার মধ্যে একটা আসবে হলো 4টার মধ্যে HbS আর হলো HbS, এটা একটা আসবে। তাহলে 4 ভাগের মানে 100 ভাগের মধ্যে এর পরিমাণ কত হবে, 25%। তোমরা এটা করে দেখবে, ইজি। ওকে, ক্রস করলে বুঝতে পেরেছো, আশা করছি বুঝতে পারছো তোমরা। ওই জন্য অ্যান্সার এখানে কত হবে, 25%। হোয়াট পার্সেন্টেজ বলছে যে কত পার্সেন্ট হলো ডিজিজড হবে, শুধুমাত্র এই 25%ই পার্সেন্টের মধ্যে রোগটা থাকবে। আর বাকিগুলো, বাকি যদি বলি 3 ধরনের, যে একটা তো HbA আসবে এটা। ওকে, এর মধ্যে রোগ থাকবে না। একটা হবে HbA, HbS আর একটা হলো HB, এই 3টা হলো। আর দুটো এরকম আসবে। ওকে, HbA, HbS, দুটো হলো এই টাইপের। তাহলে এখানে দেখো রিসেসিভ যেটা পিওর, দুটোতেই যখন S থাকবে তখন রোগটা কি হবে তার মধ্যে প্রকাশ পাবে। সো ক্লিয়ার গাইস, এটা ভালো কোশ্চিন ছিল। এরপরের কোশ্চিন তোমরা লক্ষ্য করো, ভেরি ইজি কোশ্চিন। এরপরের কোশ্চিনটা যেটা, এটা হলো হিউম্যান ফিজিওলজির এই ব্লাড সার্কুলেশন চ্যাপ্টার থেকেই এই কোশ্চিনটা। ওকে, এখানে লক্ষ্য করো যে পরের কোশ্চিনটা, এই কোশ্চিনটা 158 নম্বর কোশ্চিন। বলছে কি, হুইচ এনজাইম ইজ রেসপন্সিবল ফর কনভার্সন অফ ইনঅ্যাক্টিভ ফাইব্রিনোজেন টু ফাইব্রিন। তো এখানে যে ব্লাড কোয়াগুলেশন যে মেকানিজমটা এনসিআরটিতে খুব সংক্ষেপে দেওয়া আছে, তোমরা ওই ব্লাড সার্কুলেশন চ্যাপ্টারে গিয়ে এনসিআরটি পেয়ে যাবে, ওখানে পুরো লেখা আছে, একবারে এনসিআরটির লাইন থেকে তুলে দিয়েছে কোশ্চিন। যে ফাইব্রিনোজিনকে ফাইব্রিনে পরিণত করার জন্য কি হচ্ছে, থ্রোম্বোনিন এই যে এনজাইমটা ক্রিয়া করে, মানে ফাইব্রিনোজেনকে ফাইব্রিনে পরিণত করে। ক্লিয়ার, এটা ব্লাড কোয়াগুলেশন মেকানিজমের একটা কনসেপ্ট, বুঝতে পেরেছো। তারপরের কোশ্চিন দেখো 159 নম্বরের কোশ্চিন, এখানে লক্ষ্য করো এই কোশ্চিন। এটা হলো কোশ্চিনটা দিয়েছে হলো রেসপিরেটরি সিস্টেম থেকে, হিউম্যান রেসপিরেটরি সিস্টেম। পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন আর হলো পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড বলেছে, কোথায়, অ্যালভিওলেতে। ওকে, এখানে তোমরা এনসিআরটিতে হিউম্যান রেসপিরেটরি সিস্টেমের একটা চার্ট পাবে, ওখানে ডাটাগুলো দেওয়া আছে পুরো, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে কোথায় পার্শিয়াল প্রেশার কত হয়, সেলে পার্শিয়াল প্রেশার কত হবে, অ্যালভিওলিতে কত হবে। ওকে, কার কার পার্শিয়াল প্রেশার, অক্সিজেনের পার্শিয়াল প্রেশার, কার্বন ডাইঅক্সাইডের পার্শিয়াল প্রেশার, তোমরা এটা পুরোটা পড়ে নেবে, ভালোভাবে মনে রাখবে। আমি যখন ক্লাস করাবো তখন তোমরা ক্লাসগুলো নিয়মিত ফলো করো, আমি মনে রাখারও ট্রিক বলে দেবো, ভেরি ইজি। তো পার্শিয়াল প্রেশারের কথা বলেছে কোথায়, অ্যালভিওলি। সো অ্যালভিওলিতে সবসময় মনে রাখবে যে আমাদের যে ফুসফুসের একক, অ্যালভিওলির মধ্যে কী হচ্ছে, পার্শিয়াল প্রেশার, অক্সিজেনের পার্শিয়াল প্রেশার সবসময় কী হচ্ছে, ম্যাক্সিমাম হয়। কারণ অ্যালভিওলি থেকে অক্সিজেন কোথায় যাবে, আমাদের ফুসফুসের অ্যালভিওলি থেকে অক্সিজেনকে নিয়ে যেতে হবে কোথায়, সেলে। তাহলে সেলে মানে অ্যালভিওলির মধ্যে পার্শিয়াল প্রেশার বেশি হতে হবে। ওকে, যেহেতু এদিকে প্রেশার বেশি হলে কী হচ্ছে, প্রেশার ডিফারেন্সের জন্য সেলের মধ্যে ইয়ে হবে, ডিফিউশনের মাধ্যমে মুভ করবে। সো এখানে যে ম্যাক্সিমাম মানটা হয় পার্শিয়াল প্রেশার অক্সিজেনের, সেটা হলো 104 হয়। দেখো একটা অপশনের মধ্যেই শুধু 104 আছে। আর কার্বন ডাইঅক্সাইডের পার্শিয়াল প্রেশার অ্যালভিওলিতে সবথেকে কম হবে। কার্বন ডাইঅক্সাইডের পার্শিয়াল প্রেশারটা কোথায় বেশি হবে, সেলের মধ্যে বেশি হবে, কারণ সেল কার্বন ডাইঅক্সাইড কী করছে, যে কার্বন ডাইঅক্সাইড আমরা কী করবে, বের করে দেবো, তাহলে সেলে কার্বন ডাইঅক্সাইডের পার্শিয়াল প্রেশারটা বেশি হয়। সো ওখানে তোমরা চারটা দেখে নেবে হিউম্যান রেসপিরেটরি সিস্টেমে, বলে দিলাম। তাহলে ওই জন্য অপশন এখানে কি হচ্ছে, 1, এটা কী হবে, সঠিক হবে।
পরের কোশ্চিন তোমরা লক্ষ্য করো, এখানে 160 নম্বর কোশ্চিন। ওকে, এটা সিরিয়াল নাম্বারটা নিয়ে কনফিউজ হবে না, এটা আগের মানে কোশ্চিন সেট করা আছে। সো আমাদের এখানে টোটাল 50টা কোশ্চিন আছে, আমরা কমপ্লিট করব। মনোযোগ সহকারে দেখো, আশা করছি তোমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারবে। আর গাইস, যারা তোমরা নতুন আমার চ্যানেলে ফার্স্ট টাইম এসেছো, আজ এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করো গাইস। নিয়মিত এখন তোমরা নিটের জন্য এইরকমই ভিডিও পাবে, চ্যাপ্টার ওয়াইজ, বায়োলজি, কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স। ওকে, সো কোঅপারেট করো এবং আশা করছি তোমরা এখানকার ভিডিওগুলো খুব ভালোভাবে দেখলে অবশ্যই নিটে ভালো রেজাল্ট করতে পারবে। দেখো, ক্রনিক অটো ইমিউনো disorder affecting neuromuscular junction leading to fatigue awakening, এখানে একটা ভালো কোশ্চিন। এটা দেখো, প্যারালাইসিস অফ স্কেলেটাল মাসেল ইজ কল্ড। এই কোশ্চিনটা হচ্ছে দিয়েছে তোমার হিউম্যান ফিজিওলজি থেকে, এই কোশ্চিনটা দিয়েছে, বুঝতে পেরেছো? পুরো এনসিআরটিতে আছে এটা। অ্যান্ড এখানে যে কোশ্চিনটা হবে, এখানে কি বলছে, একটা হচ্ছে ক্রনিক অটোইমিউনো ডিসঅর্ডার। অটোইমিউনো ডিসঅর্ডার কোনটাকে বলি আমরা? যেই ডিজিজটা হচ্ছে আমাদের বডির, মানে এই ডিজিজ হলে কি হয়, মানে বডি তার শরীর তার নিজেকে মানে কী করে নষ্ট করে। হ্যাঁ, নিউরোমাস্কুলার জাংশন লিডিং টু ফ্যাটিক হয়, এই যে তারপর দুর্বলতা দেখা যায় এবং প্যারালাইসিস হয়ে যায় কার? স্কেলেটাল মাসেলগুলো। ওকে, ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে, পুরো এনসিআরটিতে এটা তোমরা পেয়ে যাবে। তাহলে এটা হচ্ছে অপশন 3, মায়াস্থেনিয়া গ্রেভিস বলা হয় এই ডিসঅর্ডারটাকে, মনে রাখবে, বুঝতে পেরেছো? অ্যান্ড নেক্সট কোশ্চিন হলো 161 নাম্বার কোশ্চিন, হুইচ ইজ দ্য অনলি এনজাইম দ্যাট হ্যাজ ক্যাপাবিলিটি টু ক্যাটালাইজ ইনিশিয়েশন, ইলোগেশন, টার্মিনেশন ইন দ্য প্রসেস অফ ট্রান্সক্রিপশন ইন প্রোক্যারিওটস। সো এখানে যে স্টেটমেন্টটা বলছে যে অনলি ওয়ান এনজাইম দ্যাট হ্যাজ ক্যাপাবিলিটি টু ক্যাটালাইজ ইনিশিয়েশন, ইলোগেশন, এই যে স্টেপগুলো বলেছে এগুলো হচ্ছে কার স্টেপগুলো? এটা হচ্ছে আপনাদের ট্রান্সক্রিপশনের। ওকে, ভেরি ইম্পর্টেন্ট, ট্রান্সক্রিপশনের এগুলো, যে ইনিশিয়েশন, ইলোগেশন আর হলো টার্মিনেশন। সো এখানে যে এনজাইমটা, এই প্রসেসে এনজাইমটা লাগে সেটা হলো ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ। ডিএনএ ডিপেন্ডেন্ট কি? আরএনএ পলিমারেজ। ডিএনএ থেকে কি সৃষ্টি করব? এমআরএনএ। তাহলে দেখো, ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হওয়ার পদ্ধতিকে কি বলি? ট্রান্সক্রিপশন বলি কি না? ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? এমআরএনএ তৈরির প্রক্রিয়াকে ট্রান্সক্রিপশন। এখানে এই এনজাইমটা লাগে, ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ, ভেরি ইম্পর্টেন্ট। এটা হলো মলিকুলার জেনেটিক্স থেকে দিয়েছে, পুরো মানে এনসিআরটিতে আছে এটা পুরো। ওকে, সব কোশ্চিন এনসিআরটির। তোমরা যারা জানো না, যাদের নিট সম্পর্কে ধারণা নেই, আশা করছি তোমরা মানে এই ভিডিওগুলো দেখে বুঝতে পারছো। এখন যত কোশ্চিন আসছে বায়োলজির, পুরো 90টা কোশ্চিনের মধ্যে 90টা কোশ্চিন, মানে এখন তো টোটাল 100টা কোশ্চিন থাকছে, সব কোশ্চিন এনসিআরটি থেকে। জাস্ট এনসিআরটিকে ভালোভাবে পড়তে হবে এবং বুঝতে হবে, এনসিআরটির মধ্যে কনসেপ্ট আছে প্রচুর। ওকে গাইস, সো ওই জন্য আমার চ্যানেলে ভিডিওগুলো তোমরা ফলো করো, আশা করছি এখান থেকে তোমরা অনেক জিনিস শিখতে পারবে। নেক্সট কোশ্চিন 162 নম্বর কোশ্চিন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং আরএনএ ইজ নট রিকোয়ার ফর সিনথেসিস অফ প্রোটিন। এটাও এই চ্যাপ্টারেরই কোশ্চিন। ওকে, মলিকুলার জেনেটিক্সে যে দুটো চ্যাপ্টার আছে, একটা মেন্ডেলের যে জেনেটিক্স, পরে যেটা মলিকুলার জেনেটিক্স, মানে যেখানে আমরা ডিএনএ সম্পর্কে কেমিক্যাল নেচার সব কিছু পড়ি। ওকে, বুঝতে পেরেছো? যে সব থেকে বড়ো চ্যাপ্টার ক্লাস 12-এর ওই চ্যাপ্টারটা। ওকে, আরএনএ ইজ নট রিকোয়ার, হ্যাঁ, ফর আরএনএ যে বিভিন্ন ধরনের হয়, 3 ধরনের হয় কি না? আরএনএ আমরা পড়েছি, টিআরএনএ, এমআরএনএ, ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে প্রতিবারই একটা কোশ্চিন আছে। তারপর হলো আরএনএ, বুঝতে পারছো? একটা তো হ্যাঁ, এই যে 3 ধরনের আরএনএ। তো বলছে কোন আরএনএটা প্রোটিন সিনথেসিসের জন্য প্রয়োজন হয় না, বুঝতে পারলে? এখানে আরেকটা জিনিস খেয়াল রাখবে যে কোশ্চিন করার সময় যে কোশ্চিন যে মানে টাইপটা, যে হুইচ ইজ নট রাইট, হুইচ ইজ রং, ওকে, এই টাইপের এগুলো কোশ্চিন কিন্তু ভুল হয়, বুঝতে পারছো? মানে কোশ্চিনের মধ্যে নট কথাটা আমাদের অনেক সময় চোখেই পড়ে না। ওকে,
বলেছে নট বা বলেছে ইনকারেক্ট, এটা ওদের ট্রিক, যেন স্টুডেন্টরা যেসব মানে যারা আমরা ধরো সাপোজ পরীক্ষা দেওয়ার সময় মানে খুব কনসেন্ট্রেশনের সঙ্গে দেখবো না, তখন কিন্তু ম্যাক্সিমাম এগুলো সিলি মিস্টেক হয়। দেখো এখানে নট কারেক্ট বলছে বা নট রিকোয়ার্ড বলছে, বা উল্টোভাবে বলে যে ইনকারেক্ট। বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি, যে হুইচ ইজ রং, কোনটা ভুল কোনটা ঠিক। সো এইগুলো যখনই দেখবে কি না কোশ্চেনের মধ্যে এইভাবে মার্ক করে নেবে, কারণ এগুলো খুব ভুল হয়, এই জন্য প্র্যাকটিসও করতে হবে আগে। সো ফর দ্য সিনথেসিস অফ প্রোটিন, প্রোটিনের জন্য মানে প্রোটিন সিনথেসিসের জন্য কোন আরএনএটা প্রয়োজন হয় না এটা বলেছে। তাহলে আমরা জানি যে 3 ধরনের যে আরএনএ, এমআরএনএ, টিআরএনএ, আরএনএ, এগুলো প্রোটিন সিনথেসিসের জন্য দরকার ওই মেকানিজমটার জন্য। কিন্তু এখানে একটা আমরা নতুন দেখতে পাচ্ছি যে siRNA, এটা আমাদের প্রয়োজন নেই প্রোটিন সিনথেসিসের জন্য। সো এটা ইজি কোশ্চেন। ওকে, পরে আমরা চলে যাব পরের কোশ্চেন। এখানে লক্ষ্য করে পরের কোশ্চেন 163 নম্বর কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ হরমোন রিলিজিং আইইউডি। হরমোন এটা হলো হিউম্যান হেলথ অ্যান্ড মানে ডিজিজ, সরি হিউম্যান হেলথ ডিজিজ নয়, রিপ্রোডাক্টিভ হেলথ চ্যাপ্টার। ওকে, মানে ক্লাস 12-এর যে রিপ্রোডাক্টিভ ইউনিট যে ফার্স্ট আছে মানে হিউম্যান রিপ্রোডাকশনের পরে যে চ্যাপ্টারটা সেটা থেকে দিয়েছে। ভেরি ইম্পর্টেন্ট, এই একই কোশ্চেন বারবার আসে যে হরমোন রিলিজিং আইইউডি মধ্যে ইন্ট্রা ইউটেরাইন যে ডিভাইস, ওকে, গর্ভনিরোধের জন্য যে ডিভাইসগুলো ব্যবহার করা হয়, ওকে, সেগুলো থেকে দিয়েছে এরা। তো এটা যেটা হচ্ছে সেটা হরমোন রিলিজিং, ওখানে এনসিআরটিতে একটাই উদাহরণ আছে, সেটা হলো LNG-20, পুরো এনসিআরটি থেকে দাও। ওকে, এনসিআরটিতে এই উদাহরণটাই আছে, তোমরা গিয়ে চ্যাপ্টার দেখতে পারো যারা জানো না। পরের কোশ্চেনে চলে যাচ্ছি আমি। পরের কোশ্চেন এখানে হলো 164 নম্বর কোশ্চেন, লক্ষ্য করো। এই যে কোশ্চেন ভেরি সিম্পল, ইফ এডিনিন, এটা হলো মলিকিউলার জেনেটিক্স থেকে, এডিনিনের মানটা দেওয়া আছে হলো কত, 30%। আশা করছি তোমরা এই কোশ্চেনগুলো জানো কিভাবে করতে হয়। হোয়াট উইল বি দ্য পার্সেন্টেজ অফ থায়ামিনটা বের করতে বলছে, এর পার্সেন্টেজটা কত হবে, গুয়ানিন, সাইটোসিন, আচ্ছা সবার বের করতে বলছে, শুধু থায়ামিন না, থাইমিন বের করতে বলছে, গুয়ানিন বের করতে, সাইটোসিন বের করতে বলছে। ওকে, দেওয়া আছে কি শুধু এডিনিনের পার্সেন্টেজটা দেওয়া আছে। তাহলে তোমরা চারগ্রাফ রুল পড়েছো আশা করছি, যে মলিকুলার জেনেটিক্সে নিয়মটা কি এখানে লক্ষ্য করো, ভেরি ইজি। আমাদের যে 4টা যে নাইট্রোজেন বেস ডিএনএর মধ্যে থাকে, 4টা মিলে কত থাকে, 100%। তাহলে এখানে এডিনিনের সমপরিমাণ কোনটা থাকে, এডিনিনের সমপরিমাণ থাকে হলো থাইমিন। ওকে, গুয়ানিনের সমপরিমাণ হচ্ছে কোনটা থাকে, সাইটোসিন। তাহলে এডিনিন, আচ্ছা এরা এই এডিনিন আর হলো থাইমিন মিলে হচ্ছে 50% থাকবে, আর গুয়ানিন আর হলো সাইটোসিন মিলে কত থাকবে, 50%। বুঝতে পারছো, তাহলে 50-50 কত, 100% হয়ে যাবে। বুঝতে পারলে, তাহলে এডিনিন এখানে বলেছে যে 30%, কথা বলেছে কি না, লক্ষ্য করো। এখানে নিয়মটা শিখে নাও, তাহলে এই টাইপের যে বারবার এই টাইপের কোশ্চেন আসে, তাহলে মানে যেইভাবে আসুক না কেন আরামসে হয়ে যাবে। হ্যাঁ, লজিকটা যদি জানো, কনসেপ্টটা বুঝতে পারলে। এখন দেখো এখানে এডিনিনের মান দেওয়া আছে 30%, বুঝলে, আমাকে বের করতে বলছে এই 3টা। তাহলে আমি আগে থাইমিনটা যদি বের করে নিই, থাইমিন আমার, জাস্ট মিনিট গাইস, দ্য ইফ এডিনিন মেক্স 30%, ওকে, এডিনিন 30%, তাহলে আচ্ছা অপশনগুলো আমরা দেখব, অপশনগুলো কী কী দেওয়া আছে। এই যে এডিনিনের কথা বলছে, তাহলে এডিনিন তো 30% হবেই, যেটা দেখো এখানে মানে খুবই ইজি জিনিসটা করা ছিল। মানে এডিনিন যেটা দেখবো, এডিনিন 30%, এখানে এডিনিনের কথা নেই এতে, এখানে আমরা থাইমিন, গুয়ানিন আর সাইটোসিন। তাহলে থাইমিন মানে কত হবে, আমি বললাম কি সমান হয়, এখানে 50%। তো দেখো নিয়ম যেটা হলো, এডিনিন যতটা হবে 30% মানে থাইমিনের মানটাও কি হবে, ওটাই হবে। তাহলে থাইমিন কত হবে, ওরও মান কত হবে, 30% সমান হবে, এটা মনে রাখবে সিম্পলি। এ সমান সমান কি টি, আর হলো জি সমান সমান সি। তাহলে এ 30% হলে এটাও 30%। আচ্ছা 30%-এর মধ্যে, আচ্ছা টোটাল হলো কমপ্লিট 4টা মিলে কত হচ্ছে, 100 থাকবে, 100%। তাহলে দুটো এডিনিন আর হলো
থাইমিন মিলে কত হয়ে গেল, 30 কত 60 হয়ে গেল। আর বাকি যেটা গুয়ানিন আর সাইটোসিন এরা কত হবে, দুটোই সমান হবে। তাহলে 100-এর মধ্যে আমার 60 চলে গেল, থাকলো কত 40%। তাহলে 40%কে আমি এখন 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 20%, 20 করে হবে এরা, ওকে 20 করে। তাহলে গুয়ানিন আর সাইটোসিন হবে 20 করে, ওকে। এই যে গুয়ানিন আর সাইটোসিন এখানে 20, আর থাইমিন কত হলো 30। তাহলে ওই জন্য অপশন কি 3 নম্বর অপশনটা হলো রাইট হলো। ভেরি ইম্পর্টেন্ট এই টাইপের কোশ্চিনগুলো, ওকে। কারণ এই টাইপের কোশ্চিন প্রচুর আছে প্রিভিয়াস ইয়ারে, তোমরা যদি দেখো অনেক কোশ্চিন পেয়ে যাবে। আশা করছি তোমরা বুঝতে পারছো, ওকে। পরের কোশ্চিনে চলে আসবো আমরা। পরের কোশ্চিন, হ্যাঁ 165 কোশ্চিন দেখো এখানে লক্ষ্য করো। এই যে ম্যাট্রিক্স টাইপের কোশ্চিন তো ভেরি ইজি, এই টাইপের কোশ্চিন অনেক কোশ্চিন 15-16টা কোশ্চিন ছিল এখানে। দেখো খুব সহজে আমরা মিলাতে পারবো। এই কোশ্চিনটা হচ্ছে ক্লাস 12-এর কোশ্চিন, অ্যান্ড এনসিইআরটি থেকে পুরো ডাইরেক্ট এনসিইআরটি থেকে তুলে দেওয়া। অ্যাসপারজিলাস নাইজার, অ্যাসপারজিলাস যে নাইজার সেটা হলো সাইট্রিক অ্যাসিড তৈরি করে। অ্যাসিটোব্যাক্টর এসিটি, অ্যাসিটোব্যাক্টর এসিটি হলো কী করে, অ্যাসিটিক অ্যাসিড। তাহলে বি এর হবে 1। ক্লস্ট্রিডিয়াম বিউটিলিকাম হলো বিউটেরিক অ্যাসিড তৈরি করে, অ্যান্ড ল্যাক্টোবেসিলাস কোথায় ল্যাকটিক অ্যাসিড তৈরি করে। বাস এভাবে মেলাবো, আমাদের সব মিলাতে হবে না। দেখো গাইস, কোশ্চিন মানে পরীক্ষায় তাড়াতাড়ি করার জন্য এই ধরনের যে কোশ্চিনগুলো তোমরা দেখবে যে কখনো একটা অপশন মিলিয়ে, মানে অপশন বলতে একটা প্রথমটা তুমি যদি মিলাও তাহলে হয়ে যাবে। কেউ যদি এর সব অ্যান্সার নাও জানে সেও কোশ্চিনটা করতে পারবে, তাকে জানতে হবে হ্যাঁ কীভাবে এটা সলভ করা হয়, এটা ট্রিকি, ওকে। খুবই এখানে কারেক্ট বলছে কোনটা, তাহলে এর কোনটা, এর সঙ্গে কার মিলেছে 3। তাহলে একের যদি দেখো এই অপশনটা দেখো, এর যেটা একটাই আছে পুরো, মানে তোমরা অপশন 4টা অপশনের মধ্যে দেখো যে এটা কার সঙ্গে মিলছে 3 নম্বরের সঙ্গে। তাহলে পুরো 4টার মধ্যে 1 নম্বর অপশনটার মধ্যেই শুধু 3 নম্বরটা আছে, আর তোমাকে বাকিগুলো দেখতেই হবে না। তাহলে কত হয়েছে, এইভাবেও করতে পারো। তাহলে একটা উত্তর জানলেই এখানে পারবে, অথবা তুমি এই 4টার মধ্যে যে কোনো একটা জানো সেটা মিলিয়ে দেখো কোনটা অপশনের সঙ্গে মিলছে, বাকিগুলো যদি দেখা গেল না মিলে তাহলে ওই অ্যান্সারটাই হবে। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো, ওকে। পরের কোশ্চিন আমরা দেখব 166 কোশ্চিন। এখানে দেখো রিড দ্য ফলোয়িং স্টেটমেন্ট, এখানে স্টেটমেন্ট টাইপের কোশ্চিন। এই কোশ্চিনগুলো একটু ট্রিকি হয়। স্টেটমেন্ট, এই কোশ্চিনটা কোথা থেকে, এটা হলো অ্যানিম্যাল কিংডম থেকে দিয়েছে, ওকে। ম্যাটাজেনেসিস ইজ অবজার্ভ ইন হেলমেন্থিস, বলছে যে ম্যাটাজেনেসিস হেলমেন্থিস যেটা ফাইলাম আছে সেটাতে কি ম্যাটাজেনেসিস দেখা যায়, অবজার্ভ করা যায়। তাহলে হেলমেন্থিসে ম্যাটাজেনেসিস কখনো দেখা যায় না। ম্যাটাজেনেসিস শুধু দেখা যায় হলো নিডারিয়া, হ্যাঁ নিডারিয়ার মধ্যে দেখবো আমরা ম্যাটাজেনেসিস। অ্যান্ড অ্যাকাইনোডার্মস আর ট্রিপ্লোব্লাস্টিক সিলোমেট, এটা ঠিক আছে। অ্যাকাইনোডার্মগুলো ট্রিপ্লোব্লাস্টিক হয় অ্যান্ড সিলোমেট, হ্যাঁ। রাউন্ড ওয়ার্মস হ্যাভ অর্গান সিস্টেম লেভেল বডি অর্গানাইজেশন, যে রাউন্ড ওয়ার্ম যেটা, রাউন্ড ওয়ার্মে বডি লেভেল অর্গানাইজেশন রাউন্ড ওয়ার্মে দেখা যায়, এটাও ঠিক আছে। এই স্টেটমেন্টটা কারেক্ট, সিও কারেক্ট। কমপ্লেন্ট প্রেজেন্ট টিনোফোরা হেল্প ইন ডাইজেশন, কমপ্লেট যেটা, হ্যাঁ, বা চিরুনি প্লেট বাংলাতে যেটা টিনোফোরাতে দেখা যায় কিন্তু হেল্প ইন ডাইজেশন, এখানে ডাইজেশনে বলছে, এটা ডাইজেশনে কি হেল্প করে, ডাইজেশনে হেল্প করে না, এটা রং হবে, ওকে। ডাইজেশনে হেল্প করে না। অ্যান্ড ওয়াটার ভাস্কুলার সিস্টেম ইন ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাকাইনোডার্মস, তাহলে ওয়াটার ভাস্কুলার সিস্টেম তো দেখা যায় অ্যাকাইনোডার্মের, একটা ভালো বৈশিষ্ট্য অ্যাকাইনোডার্মসগুলোর, ওকে। তাহলে এখানে আমাদের বি, সি আর হলো ই, এই যে স্টেটমেন্ট 3টা সেটা কি হলো কারেক্ট হলো। তাহলে আমরা যদি দেখি যে 4 নম্বর অপশনে বি, সি, ই ওই স্টেটমেন্ট কারেক্ট পাবো, আমাদের কারেক্ট বের করতে বলছে, ওকে। বুঝতে পারলে? পরের কোশ্চিনে চলে আসি। পরের কোশ্চিন এখানে লক্ষ্য করো হলো 167 কোশ্চিন, রিসেপ্টর ফ্রম স্পাম বাইন্ডিং ইন ম্যামলস আর প্রেজেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। এই কোশ্চিনটা একটা ইম্পর্টেন্ট কোশ্চিন বলবো, এবং ভালো কোশ্চিন এটা একটা, ওকে। এই কোশ্চিনটা একটু কনসেপচুয়াল ছিল, যে রিসেপ্টরগুলো, এটা হলো হিউম্যান রিপ্রোডাকশন থেকে এই কোশ্চিনটা দিয়েছে, যে স্পাম যখন এর মধ্যে প্রবেশ করে, হ্যাঁ, ওভামের মধ্যে যখন স্পামগুলো আসে কি না, এই ছোট ছোট স্পাম যে আসছে, ওকে, স্পামগুলো যখন ওভামের মধ্যে আসে তখন এই যে ওভামের যে লেয়ারগুলো থাকে, করোনা রেডিয়েটা, ভাইটাল মেমব্রেন, জোনা পেলিসোডা, তোমরা ওখানে এনসিইআরটিতে ছবিটা দেওয়া আছে খুব সুন্দরভাবে।
এখানে বলছে যে স্পামগুলোকে রিসেপ্ট করার জন্য রিসেপ্টরগুলো কার মধ্যে থাকে, কর্নার রেডিয়েটা, ভেটেলাইন মেমব্রেন, পেরিভেটেলাইন স্পেস, জোনা পেলুসিডা। সো এটা ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে যে জোনা পেলুসিডা এর মধ্যে হলো রিসেপ্টরগুলো থাকে, মানে রিসেপ্টর হচ্ছে যারা স্পামকে কি করবে, আইডেন্টিফাই করবে, বুঝতে পারছো। সো ভেরি ট্রিকি কোশ্চিন ছিল এটা একটু, কারণ এই যে ইয়েটা ডাইরেক্ট এনসিআরটিতে তো ডাইরেক্ট উল্লেখ করা নেই জিনিসটা, বুঝতে পারছো। আর একটা জিনিস বলে দিচ্ছি যে হিউম্যান রিপ্রোডাকশন থেকে মানে ওই চ্যাপ্টারটা থেকে 2-3-4টা কখনো কোশ্চিন থাকে, তার মধ্যে একটা করে মানে কোশ্চিন প্রতি বছরেই যেটা দেখি যে ওই চ্যাপ্টারটা থেকে কোশ্চিন কী হয়, একটু ট্রিকি হয়। যদি বলি 3টা কোশ্চিন যদি থাকে হিউম্যান রিপ্রোডাকশন থেকে, তার মধ্যে একটা কোশ্চিন কি কনসেপচুয়াল থাকে। বিশেষ করে কনসেপচুয়াল কোশ্চিনটা তৈরি হয় হিউম্যান রিপ্রোডাকশনের হলো উজেনেসিস থেকে, ওকে, ডিম্বাণু উৎপাদন যেটা প্রক্রিয়া, উজেনেসিস, স্পারমাটোজেনেসিস, এই দুটো যে ওখানে টপিক আছে, তোমরা যারা এই দুটো টপিক খুব মানে কনসেপ্টগুলো বুঝতে পারবে, তাহলে তোমাদের ওই চ্যাপ্টারে কোনো প্রবলেম থাকবে না। সব কোশ্চিন পারবে, ওই জায়গাটা থেকেই কনসেপচুয়াল কোশ্চিন তৈরি হয়। আশা করছি তোমরা বুঝতে পারছো আমি কি বলছি। পরের কোশ্চিনে চলে আসবো। পরের কোশ্চিন আবার সেই কি মানে মিলানো, বামপক্ষ ডানপক্ষ মিলানো, ওকে, ভেরি ইজি কোশ্চিন। এগুলো কোশ্চিন তো মানে খুব সহজ, যারা পড়াশোনা করছো তোমরা খুবই ইজিলি করা যায় এইসব কোশ্চিন। দেখো এখানে এটা প্লান্ট কিংডম অ্যানিমাল কিংডম থেকে দিয়েছে 168 কোশ্চিন। দেখতে পাচ্ছ এখানে মেটামরিজম কার মধ্যে দেখা যায়, মেটামরিজম আমি এখনই বললাম যে মেটামরিজম, তারপর ক্যানাল সিস্টেম। দেখো এখানে 4টার মধ্যে যেগুলো ইজি জিনিস সেগুলো তো মিলাতে পারবে। যেমন ক্যানাল সিস্টেম আমরা কোথায় পাই, পরিফেরার মধ্যে দেখা যায় ক্যানাল সিস্টেম। কমপ্লেন্ট কোথায়, টিনোফোরার মধ্যে পাওয়া যায়। নিডোব্লাস্ট আমরা সিলেন্ডারের মধ্যে দেখি। মেটামরিজম দেখা যাবে এনিলিটার মধ্যে। এটা হবে তোমার 1 নম্বরে। সো আরাম যে আমরা কারেক্ট বের করতে বলছে, ওকে। তাহলে 1 নাম্বার হচ্ছে মিলছে কার সঙ্গে, 3-এর সঙ্গে। 1-3 মানে 1-3 যদি দেখি 1 নম্বরে তো 1-3 নেই, 4 নম্বরও হবে না, তাহলে 2 আর হলো 3-এর মধ্যে দেখো মিলাবো। 2 আর 3-এর মধ্যে দেখতে পাচ্ছি যে এর 3-3 আছে, এখন ওটা দুটাতেই একই আছে, তাহলে পরের অপশন দেখব ক্যানাল সিস্টেম কার সঙ্গে মিললো, পরিফেরা 4। আচ্ছা এটাতেও একই আছে, তাহলে এটা দিয়েও হবে না, বুঝতে পারছো। অ্যান্ড সিটা দেখো কমপ্লেন্টস আছে টিনোফোরা 2, তাহলে দেখো এখানে সি এর 2 এটা, ওকে। 3 নম্বর অপশন আমার মিলে গেল। ক্লিয়ার, বুঝতে পারছো। আচ্ছা এই টাইপের কোশ্চিনগুলো খুব সহজে করা যাবে যখন তোমরা দেখবে অপশনগুলো দেখে মেলানো যায়। যদি তোমার পুরো নাও জানা থাকে, অথবা তোমার 4টার মধ্যে 2টো তুমি পারছো, সব পারছো না, তোমাকে অপশনগুলো দেখতে হবে, অনেক সময় অপশন থেকে মিলে যাবে, ওকে। ক্লিয়ার গাইস। পরের কোশ্চিন হলো 169 কোশ্চিন। এখানে লক্ষ্য করো যে এরিথ্রোপয়েটিন হরমোন হুইচ স্টিমুলেট আরবিসি। এরিথ্রোপয়েটিন যে হরমোন সেটা কি বলছে যে আরবিসিকে স্টিমুলেট করে, ফরমেশন ইজ প্রডিউস। আচ্ছা এরিথ্রোপয়েটিন হরমোন হুইচ স্টিমুলেট আরবিসি, মানে এরিথ্রোপয়েটিন হরমোনটা অ্যাকচুয়ালি কী করে, আরবিসি তৈরিতে হচ্ছে সাহায্য করে, স্টিমুলেট করে। তো এই যে কোশ্চিনটা এটা হলো দিয়েছে থেকে, এটা ব্লাড সার্কুলেশন থেকেও বলতে পারি, অথবা এটার লিঙ্ক আছে হলো এক্সক্রিটরি সিস্টেম, ওকে। সো এখানে মনে রাখবে এক্সক্রিটরি সিস্টেমে একটা মেকানিজম আছে যেটাকে রাশ মেকানিজম বলি, সেখান থেকে এটার লিঙ্ক আছে রাশ মেকানিজম, ওকে। রাশ মেকানিজম রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম, ভেরি যেটা ইম্পর্টেন্ট টপিক একটা, প্রতিবার এখান থেকে কোশ্চিন আসে রাশ মেকানিজম। সো এখানে কি হয়, এই যে এরিথ্রোপয়েটিন যে হরমোনটা এটা কোথা থেকে হয়, সিক্রেট হয়, সেটা সিক্রেট হয় হলো জ্যাক্সটাগ্লোমেরুলার সেল, কিডনির যে জ্যাক্সটাগ্লোমেরুলার সেল, সেখান থেকে এই এরিথ্রোপয়েটিন হরমোনটা সিক্রেট রিলিজ হয়, এবং এই হরমোনটা কি করে আরবিসি প্রোডাকশনে সাহায্য করে, আমাদের রেড ব্লাড সেল, যে রেড ব্লাড কর্পাসেলস, লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে। পরের কোশ্চিন দেখো 170 কোশ্চিন, ভেনারেল ডিজিজ ক্যান স্প্রেড থ্রু। ভেনারেল ডিজিজ বা সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ যেগুলো এসটিডি সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ স্প্রেড হয় কিভাবে, ভেরি ইজি কোশ্চিন। এই কোশ্চিনটা দেখো কী কী বলেছে, আমরা এনসিআরটিতে তোমরা পড়েছো যে 7টা সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ আছে,
গিয়ে দেখবে রিপ্রোডাক্টিভ হেলথ যে চ্যাপ্টারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওখানে হেপাটাইটিস, এইডস, ক্লামাইডিয়াসিস, জেনিটাল হার্ভস, জেনিটাল ওয়ার্ডস, ওকে, এই যে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, তারপর সিফিলিস, জেনিটাল ট্রান্সমিটেড ডিজিজগুলো, ওখান থেকে একটা কোশ্চেন প্রতিবারই আসে। তো এখানে বলছে যে কীভাবে ছড়ায় ভেনারেল ডিজিজ। ফার্স্ট অপশন বলছে যে ইউজিং স্টেরাইল নিডলস, স্টেরাইল মানে হচ্ছে জীবাণুমুক্তকরণ নিডলস ব্যবহার করে, না এটা ভুল বলছে, ওকে। তারপর ট্রান্সফিউশন অফ ব্লাড ফ্রম ইনফেক্টেড পারসন, হ্যাঁ এটা ঠিক, যে যখনই ব্লাড এক ব্যক্তির কাছ থেকে অন্য ব্যক্তিকে ব্লাড দেওয়া হয় কি না, তো যদি ওই পার্সন যেই ব্যক্তির কাছ থেকে ব্লাড নেওয়া যায় সে যদি কী হয় সংক্রমিত হয়, তাহলে তো তার কাছ থেকে রোগ কী হচ্ছে ভালো মানে ব্যক্তির কাছে চলে যাবে। সো এই স্টেটমেন্টটা ঠিক আছে। তার ইনফেক্টেড মাদার অফ ফিটাস, এটাও ঠিক, যে মাদার যদি ইনফেক্টেড হয় সেটা কী হচ্ছে মায়ের কাছ থেকে সেটা ফিটাসে চলে যাবে, ভ্রূণে চলে যাবে। তারপর 4 নম্বর যেটা স্টেটমেন্ট বলছে ডি স্টেটমেন্ট কি বলছে কিসিং, নো 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 এটা ভুল, ওকে, কিস করলে কখনো ছড়ায় না, মনে রাখবে। সো তারপরে ই স্টেটমেন্ট কি বলেছে ইনহেরিটেন্স যেটা বলেছে ইনহেরিটেন্স নো, এগুলো যে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজগুলো এগুলো ইনহেরিটেন্স বলতে বংশগত নয়, ওকে, মনে রাখবে। তাহলে এখানে অপশন হচ্ছে কি বি আর সি, কারেক্ট বের করতে বলছে, তাহলে বি আর সি কোনটাতে আছে 3 নম্বর অপশনে বিসি স্টেটমেন্ট শুধু ঠিক হবে। পরের কোশ্চেন লক্ষ্য করো 171 হুইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং ক্যারেক্টারিস্টিক্স ইনকারেক্ট উইথ রেসপেক্ট টু ককরোচ, এটা ককরোচ থেকে আসে, আরশোলা থেকে। দেখো ককরোচ থেকে প্রতিবার একটা করে কোশ্চেন আসে, ওকে, এবং কি অনেক সময় দুটো কোশ্চেনও দিয়ে দেয়। তাহলে ককরোচটা অবশ্যই ভালোভাবে পড়বে, ক্লাস 11-এর এটা। তাহলে এখানে দেখো স্টেটমেন্ট দিয়েছে, বলছে কোনটা ইনকারেক্ট, আবার এই দেখো ইনকারেক্ট, এই ধরনের কোশ্চেনগুলোকে কি মার্ক করবে। অনেক সময় কি করি আমরা ইনকারেক্টের মধ্যে যেখানে ইনটা দেখতেই পাই না, ইনকারেক্ট যেটা কারেক্ট ওটা করে আসি, বলছে ভুল কোনটা বলেছে, ওকে। তাহলে স্টেটমেন্ট বলবো এ রিং অফ গ্যাস্ট্রিক সিকা ইজ প্রেজেন্ট এট দ্য জাংশন অফ মিডগাট অ্যান্ড হিনগাট, ওকে, এটাই যদি দেখি এটা হচ্ছে কি হচ্ছে ভুল আছে, ওকে, যে রিং অফ গ্যাস্ট্রিক সিকা যেটা, এই গ্যাস্ট্রিক সিকাটা প্রেজেন্ট এট দ্য জাংশন অফ মিডগাট আর হলো হাইনগাট, মানে মিডগাট আর হাইনগাটের মাঝখানে থাকে, নো, এটা হলো তোমার গ্যাস্ট্রিক সিকাটা হলো মিডগাট আর হলো যে ফোরগাট ওটা ওর মাঝখানে থাকে, এটা ভুল বলেছে, ওকে, বুঝতে পারছো, ওই জন্য এটা ভুল হয়ে গেলো। তাহলে অ্যান্সার কি আমাদের এটাই হবে, ইনকারেক্ট বের করতে বলছে। অ্যান্ড পরের যদি স্টেটমেন্ট দেখি এগুলো দেখো হাইপোফেরিংস লাইস, তাহলে দেখো তুমি পরেরগুলো যদি নাও জানো, তোমার যদি এখানকার কনসেপ্টটা জানা থাকে, ছবিটাতে মানে ককরোচের যে ছবিটা দেওয়া আছে ফোরগার্ড, মিডগার্ড, হ্যান্ডগার্ড, ওখানেই বারবার ওখান থেকে কোশ্চেনগুলো আসে, তাহলে তুমি এটা থেকে শিওর হয়ে যাচ্ছ যে এটাই ভুল, তাহলে এটা হয়ে যাবে, তুমি বাকিগুলো না জানলেও তোমার অ্যান্সার হয়ে যাবে, বুঝতে পারলে। সো নেক্সট কোশ্চেনে চলে আসবো। নেক্সট কোশ্চেন হলো 172, এখানে দেখো আবার মিলানো কোশ্চেন, এটাও অ্যানিম্যাল কিংডম থেকে এবার অনেক কোশ্চেন এসেছে, দেখো অলরেডি দুটো কোশ্চেন করলাম এটা, আর সবগুলো অ্যানিম্যাল কিংডমের কী হচ্ছে মিলানো আসছে, বামপক্ষ ডানপক্ষ, ওকে, ম্যাট্রিক্স টাইপের কোশ্চেন কারেক্ট করতে বলছে। তাহলে ফাইসেলিয়া বলছে, তারপর হলো লিমিউলাস, আর এখানে বলছে অ্যাঙ্কাইলোস্টোমা বা অ্যানসাইলোস্টোমা যেটা বলো, ওকে। পিনাক ডাটাটা যেমন এখানে ইজি, এটা পিনাক ডাটাটা কি, এটা একটা পাল, ওকে। লিভিং ফসিল বলছে, লিভিং ফসিল কোনটা, লিমিউলাস লিভিং ফসিল, ওকে। অ্যানকাইলোস্টোমাটা কি, এটা হুকওয়ার্ম, আচ্ছা। ফাইসেলিয়াকে পর্তুগিজ ম্যান অফ ওয়ার বলা হয়, পিনাক ডাটাটা কি, এটা পাল একটা, ওকে, এর মধ্যে পড়ে মোলাস্কার মধ্যে পড়ে, তাহলে সব আমার মিলে গেলো। দেখো ফাইসেলিয়া 2 এ কার সঙ্গে মিলছে, 2-এর সঙ্গে, A2, যদি A2 দেখি তাহলে এ নাম্বার অপশন আর হলো 1 নম্বর অপশন আর হলো 4 নম্বর অপশনে আছে, না 1 নম্বর আর হলো 3 নম্বর অপশনে আমি দেখতে পাচ্ছি যে 2 আছে, তাহলে বাকিগুলো আমার কি আমি কেটে দেবো, 2টা কেটে দেবো, 2 হবে না, 4 হবে না, এইভাবে তোমরা এলিমিনেট করতে পারো অপশনগুলো, তাহলে কনফিউশন কম হবে। তারপর বি নাম্বারে দেখো, বিতে লিমিউলাস হচ্ছে 3-এর সঙ্গে মিলছে, লিমিউলাস বিটা আমি 3, আচ্ছা এটাও একই আছে, তাহলে সিটা দেখবো এবার, অ্যানকাইলোস্টোমা কি হচ্ছে 4, সি এর হলো 4, তাহলে দেখো আমার 3 নম্বর অপশন হয়ে যাচ্ছে। ক্লিয়ার গাইস, কীভাবে করতে হবে এই কোশ্চেনগুলো, এইভাবে করবে, তাহলে ভুল হবে না। 173 কোশ্চেন দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং অর্গানিজম বিয়ার্স হলো অ্যান্ড নিউমেটিক লং
বোনস। আচ্ছা, এটা তো মাধ্যমিক লেভেলেই তোমরা পড়েছো, জানো যে নিউমেটিক যেটা বায়ুপূর্ণ যেটা হালকা বোনস থাকে কোথায় থাকে? পাখিদের মধ্যে থাকে নিউমেটিক্স বোনস। ওকে, হলো হয়, ফাঁপা হয় কেন? তাদের যেন দেহের যে ওজনটা যত হালকা হবে তারা তত কী হবে, তাদের অ্যাডাপ্টেড করতে পারবে, উড়োতে মানে বেশি বায়ুতে উড়াতে পারবে কি না? তাহলে পাখি, এখানে পাখি বলতে আমরা এভিস যেটা ফাইলাম কি না পড়বো সেটার কথা বলছে। ওকে, তাহলে এভিস এখানে কার মধ্যে এক্সাম্পল দিয়েছে, ঘুরিয়ে দিয়েছে উদাহরণ যেগুলো এনসিইআরটিতে আছে, ওই জন্য সব মনে রাখতে হবে অ্যানিম্যাল কিংডমের যত উদাহরণ আছে। তাহলে এখানে ফার্স্ট কী হবে, যে যেটা ফার্স্ট অপশনটাই হবে যেটা ন্যাফ্রন, ন্যাফ্রন, বুঝতে পারলে? আর বাকিগুলো দেখো হেমি ড্যাকটাইলাস, অর্নিথোরিঙ্কাস আর হলো ম্যাক্রোপাস, এগুলো কিন্তু এভিসের মধ্যে পড়ে না। ওকে, পরের কোশ্চিন দেখে চলে আসবো। দেখো এখানে অ্যানিম্যাল কিংডম থেকে অলরেডি আমি 4টা কোশ্চিন করে ফেললাম, 4টা কোশ্চিন। তো অ্যানিম্যাল কিংডম চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, 4টা কোশ্চিন প্রায় আসে প্রতি বছরই। অ্যান্ড পরের কোশ্চিন লক্ষ্য করো 174, দ্য সেন্ট্রিওল আন্ডারগোজ ডুপ্লিকেশন ডিউরিং। এই যে কিছুক্ষণ আগে আমি সেল ডিভিশনে একটা কোশ্চিন করলাম, সেখানে বললাম যে সেন্ট্রিওল আর হলো ডিএনএ, মনে রাখবে ডিএনএ সিনথেসিস আর হলো সেন্ট্রিওল সিনথেসিস, এটা কোন দশায় হয়, কোন ফেজে হয়, সেটা হলো এস ফেজে হবে। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, মনে রাখবে ডিএনএ সিনথেসিস এবং সেন্ট্রিওল দুটোই। তাহলে এখানে 1 নম্বর অপশন আমাদের রাইট অ্যান্সার হচ্ছে। যেগুলো অ্যান্সার সম্পর্কে তোমার কনফার্ম ধারণা থাকবে, ওকে, সেগুলো তোমার পরের অপশন আর দেখতেই হবে না। ওকে, কারণ আমাদের কি পরীক্ষায় কোশ্চিন খুব স্পিডে করতে হবে, টাইম খুব শর্ট। নিটের প্রবলেম কি, সবার ক্ষেত্রে নিটের প্রবলেম হচ্ছে টাইম, এখানে টাইমটাই একটা বড় কম্পিটিশন, কারণ টোটাল তোমাকে 200টা কোশ্চিন করতে হবে আর টাইম হলো 3 আওয়ার্স। সো খুব স্পিডে করতে হবে এবং অ্যাকুরেট করতে হবে। তাহলে যেই কোশ্চিনগুলো তোমার অপশন ফার্স্ট অপশন দেখে তোমার মিলে যাচ্ছে, তাহলে পরবর্তী অপশন দেখার কোনো তোমার দরকার হবে না। এখন দেখো 175 কোশ্চিন, দেখো এটা হলো বায়োটেকনোলজি থেকে এই কোশ্চিনটা এসেছে। বায়োটেকনোলজি আমি যে ফার্স্ট ইউনিট যে ফার্স্ট যে পার্টটা আমি অলরেডি আপলোড করেছি, ওই পার্টটাতে আমি এই টপিকটা আলোচনা করেছি যে পিসিআর, পলিমারেজ চেন রিয়াকশন, এই যে এখানে টপিকটা আছে এর যে 3টা স্টেপ আছে, একটা হলো ডিনেচুরেশন, তারপর হলো অ্যানিলিং আর হলো এক্সটেনশন। এই পিসিআর পদ্ধতিটা 3টা ধাপে হয়। এই স্টেপ এখানে এটাই বলেছে যে কোন ধাপটার মধ্যে টেম্পারেচার ইউজ হয়। টেম্পারেচার হলো ডিনেচুরেশনে হয়, কারণ ডিনেচুরেশনে কী করা হয়, ডিএনএটাকে হচ্ছে ভাঙা হয় প্রথমে, তাহলে হাই টেম্পারেচার দেওয়া হয়, এখানে 90 থেকে 95 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইউজ মানে দেওয়া হয়। তাহলে কোন এটা হবে, আমি বললাম এখানে যদি অপশনে দেখো ডিনেচুরেশন কোথায় আছে, অপশন 3 আছে বাস। ওকে, আমাকে কোশ্চিন পড়তেই হবে না, তোমরা দেখলে বুঝতে পারবে। দেখো এখানে জাস্ট টেম্পারেচার ইউজ করতে কথা বলেছে, হ্যাঁ, ইজ নট মেনটেন ইন দ্য বিগিনিং। ওকে, বলছে, বুঝতে পারলে? তারপর পরের কোশ্চিন লক্ষ্য করে এখানে 176, which one of the following is not an objective of biofortification? ভেরি ইম্পর্টেন্ট। বায়োফোর্টিফিকেশন তো প্রিভিয়াস ইয়ারে অনেকবার তোমরা দেখতে পাবে যে এই বায়োফোর্টিফিকেশন সম্পর্কে অনেক কোশ্চিন আছে প্রিভিয়াস ইয়ারে। বায়োফোর্টিফিকেশন জিনিসটা কি অ্যাকচুয়ালি? ওকে, এটা হচ্ছে দিয়েছে তোমার যে ফুড এনহান্সমেন্ট যে একটা চ্যাপ্টার আছে ক্লাস 12-এ, সেখান থেকে বায়োফোর্টিফিকেশনে কী করে হয়, বিভিন্ন যে ক্রপসগুলো তাদের মধ্যে কি হয়, নিউট্রিয়েন্ট কোয়ালিটি বাড়ানো হয়, ভিটামিনস, অয়েল, তারপর প্রোটিন, এইসব তাদের মধ্যে মানে গুণমানটা বাড়ানো হয় বায়োটেকনোলজিকে প্রয়োগ করে। ওকে, তাহলে বলছে যে নট অবজেক্টিভ, তাহলে বায়োফোর্টিফিকেশনের কোনটা বায়োফোর্টিফিকেশনের ক্ষেত্রে কোনটা সঠিক নয় বলেছে এখানে সিম্পলভাবে যদি বুঝাই তোমাদের। তাহলে দেখো এখানে অপশন যদি দেখি, ইমপ্রুভমেন্ট বা ইমপ্রুভ অফ প্রোটিন কন্টেন্ট, এটা ঠিক আছে। ওকে, প্রোটিন কন্টেন্ট বাড়ানো হয় ক্রপসের মধ্যে, তাহলে ইমপ্রুভ রেজিস্ট্যান্স টু ডিজিজ, না এটার সঙ্গে লিঙ্ক নেই। ওকে, এটা ভুল। ওকে, ইমপ্রুভ ভিটামিন কন্টেন্ট, এটা ঠিক আছে। ইমপ্রুভ মাইক্রোনিউট্রিয়েন্ট অ্যান্ড মিনারেল কন্টেন্ট, এই 3টা। ওকে,
ডেফিনেশন পুরো এনসিইআরটিতে এগুলো একবারে লাইন বাই লাইন লেখা আছে, তোমরা দেখতে পারো। যে প্রোটিন কন্টেন্ট মনে রাখবে বাড়ানো হয়, ভিটামিন কন্টেন্ট বাড়ানো হয়, মাইক্রোনিউট্রিয়েন্ট বিভিন্ন তারপর মিনারেলসগুলো এই পদ্ধতিতে ক্রপসের মধ্যে বাড়ানো হয় বায়োটেকনোলজির মাধ্যমে। ক্লিয়ার? নেক্সট কোশ্চিন 177, এটা হলো ক্লাস 12-এর লাস্টের যে চ্যাপ্টার এনভায়রনমেন্টাল ইস্যু সেখান থেকে দিয়েছে। ডসবন ইউনিট, ডসবন ইউনিট কোন কার ইউনিট? যে ওজন, যে আমাদের স্ট্র্যাটোস্ফিয়ারে যে ওজন থাকে তার হলো থিকনেস পরিমাপ করার হলো ইউনিট এই যে স্ট্র্যাটোস্ফিয়ার, বুঝতে পারছো? ডসবন ইউনিটস আর ইউজড মেজার থিকনেস অফ, কার থিকনেস মানে স্ট্র্যাটোস্ফিয়ারে কতটা পরিমাণ ওজন তার যে ইয়েটা থিকনেসটা মাপার জন্য ব্যবহার করা হয় এই ইউনিটটা। পুরো এনসিইআরটিতে এটা উল্লেখ করা আছে। পরে কোশ্চিন দেখো 178, স্ফিংক্টার অফ ওডি ইজ প্রেজেন্টেড, স্ফিংক্টার অফ ওডি প্রেজেন্ট কোথায়? এটা হলো হিউম্যান ডাইজেশন চ্যাপ্টার, হিউম্যান ফিজিওলজি ডাইজেশন চ্যাপ্টারে, পুরো ডাইজেশন চ্যাপ্টারে এটা আছে। স্ফিংক্টার অফ ওডি, এই স্ফিংক্টার অফ ওডি যে জাংশনটা এটা কোথায় থাকে সেটা বলছে। এটা হলো জাংশন বিটুইন হ্যাপাটো প্যানক্রিয়াটিক ডাক্ট অ্যান্ড ডিওডিনামে থাকে। ওকে, 2 নম্বর অপশন হবে, এনসিইআরটিতে এটা দেওয়া আছে। তারপরে পরে কোশ্চেনে চলে আসবো। এখানে পরে কোশ্চেন লক্ষ্য করো 179 কোশ্চেন কি বলেছে এখানে? হিমোগ্লোবিন এট অ্যালভিওলি, সিলেক্ট দ্য ফেভারেবল কন্ডিশন রিকোয়ার ফর দ্য ফরমেশন অফ অক্সিহিমোগ্লোবিন। আচ্ছা, এটা হলো হিউম্যান ফিজিওলজির রেসপিরেটরি সিস্টেম। ওকে, রেসপিরেটরি সিস্টেম থেকে এই কোশ্চেনটা দিয়েছে যে অক্সিহিমোগ্লোবিন যে কার্ভটা আছে এনসিইআরটিতে একটা অক্সিহিমোগ্লোবিন কার্ভস আছে, তোমরা সিগময়েড কার্ভ দেখতে পাবে, সেই কার্ভটা এখানে দিয়েছে অক্সিহিমোগ্লোবিন। সো সেখানে বলছে যে অক্সিহিমোগ্লোবিন মানে কি? অক্সিজেন হিমোগ্লোবিনের সঙ্গে যে যুক্ত হওয়ার যে প্রবণতাটা কখন বেশি হয় বা কখন কম হয়, সেখানে তার যে কন্ডিশনগুলো ভালোভাবে এনসিইআরটিতে উল্লেখ করা আছে। আর এইটুকু জায়গা যদি বলি এই টপিকটা একটু কনসেপচুয়াল, খুব ভালোভাবে এটা তোমরা পড়বে এবং আমি যখন ভিডিও করব এই টপিকের উপর সেই ভিডিওগুলো দেখলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। সো মনে রাখবে অক্সিহিমোগ্লোবিন মানে অক্সিজেন হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হবে, সেই কন্ডিশনগুলো কি? যখন অবশ্যই দেখো অক্সিজেন যদি হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হতে চায় কোথায় হবে? এটা অ্যালভিওলেতে বলেছে। ওকে, তাহলে অ্যালভিওলেতে কি হয়? অ্যালভিওলেতে আমরা জানি যে পার্শিয়াল প্রেশার অক্সিজেনের কি হয়? বেশি হয়, হাই পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন। সো অ্যালভিওলেতে অক্সিজেনের পার্শিয়াল প্রেশার বেশি হবে, যেখানে অক্সিজেনের পার্শিয়াল প্রেশার বেশি হবে সেখানে কি হয়? যে কার্বন ডাইঅক্সাইডের পার্শিয়াল প্রেশার কি হবে? কম হবে, হবে কি না? এখন এই যখনই কার্বন ডাইঅক্সাইডের পার্শিয়াল প্রেশার কম হবে মানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা ভাবো কম ওখানে। ওকে, তাহলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যখনই কম হবে সেখানে কি হবে? সেই জায়গাটা হচ্ছে লেস হাইড্রোজেন আয়নযুক্ত হবে। ওকে, এবং লোয়ার টেম্পারেচার হবে। কার্বন ডাইঅক্সাইড কম মানে কি? হাইড্রোজেন, সেখানে সেই পরিবেশে যদি বলি সিম্পলি, যেখানে কোনো পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি থাকা মানে টেম্পারেচার কি হবে? ওই জায়গার বেশি হবে। কার্বন ডাইঅক্সাইড কম থাকবে মানে টেম্পারেচার কি হবে? কম হবে। তো এটা সিম্পল একটা কনসেপ্ট। এমনি ভাবো কোনো একটা রুমে সাপোজ যদি বলি প্রচুর, সাপোজ এই ধরনের যে একটা রুমে অনেক লোক আছে, সেখানে লোক বেশি থাকলে কি হয়? কোনো রুম, সেই রুমটা কিছুক্ষণের মধ্যে গরম হয়ে যায়। কেন গরম হয়? কারণ আমরা কি অক্সিজেন তো পরিবেশ থেকে নিই, কিন্তু কার্বন ডাইঅক্সাইড কী করি? আমরা ছেড়ে দিই। সো একটা বদ্ধ রুমে অনেক লোক থাকলে সেখানে কার্বন ডাইঅক্সাইড রুমের মধ্যে বেড়ে যাবে, কিন্তু অক্সিজেনের পরিমাণটা কমে যাচ্ছে। ওকে, সো এটা কনসেপ্ট লাগালেও এই কোশ্চেনটা ইজিলি হয়ে যাবে। সো ওই জন্য ফার্স্ট অপশন এখানে রাইট হবে। ওকে, 180 কোশ্চেন দেখো, আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট পেয়ার বলছে কোনটা ঠিক নয়। এই কোশ্চেনটা হচ্ছে বায়োমলিকুল চ্যাপ্টার থেকে দিয়েছে আমাদের ক্লাস 11-এর বায়োমলিকুল চ্যাপ্টার, বায়োমলিকুলস থেকে দিয়েছে। সো একবারে পুরো এনসিইআরটি যে এখানে এই প্রাইমারি মেটাবোলাইজ আর সেকেন্ডারি মেটাবোলাইজ যে টপিকটা আছে সেখান থেকে প্রতিবারই সেখান থেকে একটা করে দুটো করে কোশ্চেন আসে। এবারও তাই এসছে, দুটো কোশ্চেন আসছিলো এবার প্রাইমারি সেকেন্ডারি মেটাবোলাইজ টপিক থেকে। সো এখানে বলছে ইনকারেক্ট কোনটা। ফার্স্ট অপশনে কি আছে? যে অ্যালকালয়েডস কর্ডেইন। সো অ্যালকালয়েড কর্ডেইন এটা ঠিক আছে, অ্যালকালয়েডটা একটা কর্ডেইন জাতীয় সাবস্টেন্স। সেকেন্ড অপশন হলো টক্সিন অ্যাভরিন, এটাও ঠিক আছে। ল্যাকটিনস
এই যে কনক্যানাভ্যালিন এ, এটা একটা ল্যাকটিন, সেটা প্রিভিয়াস ইয়ারে অলরেডি এসেছে। ড্রাগস, 4 নম্বর অপশন হলো ড্রাগস রিসিন। এই যে ড্রাগস, রিসিনটা ড্রাগ নয়, ওকে, এটা ভুল আছে, ওকে, বাকিগুলো সব ঠিক আছে। এটা পুরো যে বায়োমলিকুল চ্যাপ্টারে যে 4টা আছে সেকেন্ডারি মেটাবলিসিস, সেখানে এগুলো সব আছে পুরো, তোমরা গিয়ে দেখতে পারো ওটা। পরের কোশ্চিন 181, পরের কোশ্চিন কি বলছে, হুইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং স্টেটমেন্ট রংলি রিপ্রেজেন্ট দ্য নেচার অফ স্মুথ মাসেল। আচ্ছা, স্মুথ মাসেল যেটা আমাদের যে মসৃণ যে পেশি, সেই মসৃণ পেশি সম্পর্কে কোনটা ঠিক নয়, রং বলছে। সো এখানে অপশন যদি দেখি, দিস মাসেল হ্যাভ নো স্টেটেশনস। সো এনসিইআরটিতে যদি আমরা দেখি ক্লাস 11-এ যে বোন অ্যান্ড মাসেল চ্যাপ্টারে, সেখানে আমাদের 3 ধরনের মাসেল আমরা জানি, একটা স্মুথ মাসেল, স্কেলেটাল মাসেল, আর হলো কার্ডিয়াক মাসেল। তো সংক্ষেপে সেখানে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে। সো স্মুথ মাসেল আমরা কোনগুলোকে বলি, স্মুথ মাসেল যেগুলো আমাদের ভিসেরাল মাসেল, যেগুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে, এদের স্মুথ মাসেলগুলোকে কী বলা হয়, ইনভলেন্টারি মাসেলও বলা হয়, ওকে, সেগুলোকে আমরা কন্ট্রোল করতে পারি না। বিভিন্ন যে আমাদের ভাইটাল অর্গ্যানগুলো, ভিসেরাল অর্গ্যানগুলো যদি বলি, হার্ট, লাং, এইসব, আচ্ছা হার্ট তো কার্ডিয়াক মাসেল যেটা, ওটা আলাদা একটা ডিভিশন, কিন্তু যদি বলি লাংস, ওকে, যে মাসেলগুলো নিয়ে গঠিত, এগুলোকে স্মুথ মাসেল বলবো। ফুসফুস, সো দিস মাসেলস হ্যাভ নো স্টেটেশন। আচ্ছা, এটা ফার্স্ট যে স্টেটমেন্টটা অপশন এতে, এদের কোনো স্টেটেশন মানে দাগ থাকে না, ডোরা কাটা যে দাগ মাসেলের মধ্যে, সেটা দেখা যায় না। স্মুথ নামটাই তো স্মুথ, এরা মসৃণ হয়, তো এটা কি আছে, এটা ঠিক আছে। দে আর ইনভলেন্টারি মাসেল, ওকে, আমি বললাম যে এরা ইনভলেন্টারি হয়, এই দুটো স্টেটমেন্ট ঠিক। অপশন 3 নম্বরে যদি দেখি, কমিউনিকেশন অ্যামং দ্য মাসেলস ইজ পারফর্মড বাই ইন্টারক্যালেটেড ডিস্ক। ইন্টারক্যালেটেড ডিস্ক যে, এই বৈশিষ্ট্যটা হলো কার্ডিয়াক মাসেলের। ইন্টারক্যালেটেড ডিস্ক কোথায় দেখা যায়, কার্ডিয়াক মাসেলে দেখা যায়, বা হৃদ মাসেলে দেখতে পাই শুধু আমরা, ওকে, মানে এরা পরস্পর এই কার্ডিয়াক ইন্টারক্যালেটেড ডিস্কের মাধ্যমে কার্ডিয়াক মাসেলগুলো একে অপরের সঙ্গে কি যুক্ত থাকে। সো এই যে স্টেটমেন্টটা, এটা কি হবে তাহলে, রং হবে, এটা স্মুথ মাসেলের ক্ষেত্রে এটা থাকে না। সো এখানে অ্যান্সার কি হবে আমাদের, সেই জন্য অ্যান্সার 3 হবে। পরের কোশ্চেনে চলে আসছি 182 থেকে কি বলছে, ফর ইফেক্টিভ ট্রিটমেন্ট অফ দ্য ডিজিজ আর্লি ডায়াগনোসিস, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা হলো বায়োটেকনোলজি চ্যাপ্টার থেকে দিয়েছে। বায়োটেকনোলজি চ্যাপ্টারে যে সেকেন্ড চ্যাপ্টারটা, দুটো চ্যাপ্টার আছে বায়োটেকনোলজিতে, বায়োটেকনোলজি অ্যাপ্লিকেশন, ওকে, বায়োটেকনোলজি অ্যাপ্লিকেশন থেকে এটা আসছে, ওকে। এখানে কি বলছে, আর্লি ডায়াগনোসিস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং ইটস প্যাথোফিজিওলজি ইজ ভেরি ইম্পর্টেন্ট, হুইচ অফ দ্য ফলোয়িং মলিকুলার ডায়াগনোসিস টেকনিক ইজ ভেরি ইউজফুল ফর আর্লি ডিটেকশন, ওকে। সো প্যাথোফিজিওলজি ইজ ভেরি ইম্পর্টেন্ট, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং মলিকুলার ডায়াগনোসিস টেকনিক। এই যে মলিকুলার যে ডায়াগনোসিস, আর্লি ডায়াগনোসিস কোথায় করা হয়, এখানে একটা যদি অপশনগুলো আমরা দেখি, ওয়েস্টার্ন ব্লটিং টেকনিক, সাউথার্ন ব্লটিং টেকনিক, এলাইজা টেকনিক, তার এখানে 4 নম্বর অপশন বলছে যে হাইব্রিডেশন টেকনিক। সো আমরা পাবো যে এলাইজা, আমাদের যে টপিকটা ওখানে আছে যে মলিকুলার ডায়াগনোসিসে রোগের কিছু নাম বলা আছে এখানে, এইডস রোগটা যে নির্ণয় করা হয়, ডায়াগনোস করা হয়, সেটা হলো এলাইজা টেস্ট দ্বারা করা হয়, ওকে। তো এটার ক্ষেত্রে কি করা হয়, আর্লি ডায়াগনোসিস করা হয়, এবং মানে এই পদ্ধতিতে যদি বলি যে এলাইজা টেকনিকে এইসব জটিল যে রোগগুলো, যেমন এইডস এই রোগ, ওকে, এই পদ্ধতিতে নির্ণয় করা হয়, খুব সহজে কি করে ধরা পড়ে যায়, ওকে, ডায়াগনোস করা যায়। সো এটাও এনসিইআরটি থেকেই পুরো আসছে। পরের কোশ্চেন হলো 183 আবার ম্যাট্রিক্স টাইপ কোশ্চেন, ভেরি ইজি, এটা হলো রিপ্রোডাক্টিভ হেলথ থেকে আসছে। সো ভ্যালুট, আইইউডিএস, ভ্যাসেক্টমি, টিউবেক্টমি, আচ্ছা এগুলো কি, এগুলো সব হলো গর্ভনিরোধক পদ্ধতি। সো ভ্যালুট, আইইউডিএস যে যেমন কিছুক্ষণ আগে আইইউডিএস থেকে একটা আলাদা কোশ্চেন করলাম আমরা, ইন্ট্রাইউটেরাইন ডিভাইস, তারপর ভ্যাসেক্টমি, টিউবেক্টমি। এখানে যদি দেখি যে সি আর ডি অপশন, মানে যে স্টেটমেন্টটা, এই দুটো খুব
সহজই হয়ে যাবে, তোমরা সহজে মিলাতে পারো। যে ভ্যাসেকটমিতে কী করা হয়, যে ভাস ডিফারেন্স, ভ্যাসেকটমি হচ্ছে যে পুরুষের যে ভাস ডিফারেন্স থাকে সেটাকে ভাস ডিফারেন্সকে কেটে কী করে হয়, বেঁধে দেওয়া হয়, মানে বন্ধ্যাকরণের পদ্ধতি, একটা স্টেরিলাইজেশনের পদ্ধতি। সো ভ্যাসেকটমি এখানে যদি আমি অপশন মিলাই যে রিমুভাল অফ দ্য ভাস ডিফারেন্স, এই যে সি এর হলো 2 নম্বর এর সঙ্গে মিলে যাবে, ভাস ডিফারেন্সকে কেটে বেঁধে দেওয়া হয় বা রিমুভ করা হয়। অ্যান্ড টিউবেকটমি কী করা হয়, টিউবেকটমি হচ্ছে যে মহিলাদের যে বন্ধ্যাকরণের একটা পদ্ধতি, স্টেরিলাইজেশনের পদ্ধতিতে ফ্যালোপিয়ান যে টিউব থাকে সেটাকে রিমুভ করা হয়। সো সি এর হলো 2 আর 4 নম্বর হলো 4। সো এখানে আমি যদি মিলাই তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে। বাকিগুলো তুমি যদি নাও পারো তাহলেও তোমার অ্যান্সার এখানে তুমি করতে পারবে, কারেক্ট মিলাতে বলছে। সো সি এর হলো 2, সি এর 2 আমি যদি দেখি অপশনের মধ্যে সি এর 2 দেখি, এই যে সিটা যদি মিলাই আমার একটাই মিলে যাচ্ছে, তার বাকি অপশনে যদি দেখি সি এর মধ্যে সব আলাদা আলাদা আছে, মানে আমার উত্তর এটাই হবে, বাকি আর তোমার দেখার প্রয়োজন হবে না, তুমি নিঃসন্দেহে 2 নম্বর অপশন মার্ক করতে পারো। ওকে, এইভাবে এই কোশ্চেনগুলো করবে। পরের কোশ্চেন চলে আসবো 184 কোশ্চেন কি বলছে, দ্য অর্গানেলস দ্যাট আর ইনক্লুডেড ইন দ্য এন্ডোমেমব্রেন সিস্টেম। এন্ডোমেমব্রেন সিস্টেম তো এটা কতবার এসেছে প্রিভিয়াস ইয়ারে যদি দেখো তোমরা, ওকে অনেকবার এসেছে। এন্ডোমেমব্রেন সিস্টেম আমরা কাকে বলি, গোলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর হলো লাইসোজোম। ওকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলগি কমপ্লেক্স বা গোলগি বডি, তারপর লাইসোজোম আর হলো ভ্যাকুলস, এই চারটাকে আমরা একসঙ্গে কি বলি, এন্ডোমেমব্রেন সিস্টেম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পুরো এনসিইআরটিতে আছে, ওকে মনে রাখবে। আর এছাড়াও অনেকবার প্রিভিয়াস ইয়ারে এই কোশ্চেনটা এসেছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এই জন্য ভালোভাবে করতে হবে। নেক্সট কোশ্চেন 185, হুইচ স্টেজ অফ মায়োটিক, এখানে মানে মিওটিক প্রসেস শোস টার্মিনেশন অফ কাইজমাটা অ্যাজ ইটস ডিস্টিংটিভ ফিচার্স। বলছে টার্মিনালাইজেশন যে হয় কার, কাইজমাটার, এটা সেল ডিভিশন চ্যাপ্টার থেকে দিয়েছে মিওটিক প্রফেজের। সো সেল ডিভিশনের কাইজমাটা যে প্রফেস, মিওটিকের যে আবার স্টেজ ধাপগুলো আছে, ওকে প্রফেস 1 থেকে দিয়েছে এটা, ওকে প্রফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, প্রফেজের যে বিভিন্ন যে ইয়েগুলো আছে, যেখানে প্রফেজের মধ্যে আবার যে বিভিন্ন স্টেপগুলো আছে, লেপ্টোটিন, জাইগোটিন, পেকেটিন, ডায়াগনোসিস। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা থেকে প্রতিবারই কোশ্চেন আসে। সো এখানে টার্মিনালাইজেশনটা যে স্টেপটাতে হয় সেটাকে বলা হয় ডায়াকাইনেসিস। ভেরি ইম্পর্টেন্ট, তোমরা এই টপিকটা খুব ভালোভাবে তৈরি করবে, বুঝতে পারলে। প্রফেস 1-এর যে বিভিন্ন স্টেপগুলো, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকেটিন, মানে এই যে প্রত্যেকটা স্টেপে কি কি হচ্ছে, কারণ এটা একটা কমন কোশ্চেন প্রতিবারই। পরের কোশ্চেন হলো সেকশন বি এর কোশ্চেন 186। সেকশন বি যেটা ছিল জুলজি, এখানে 15টা কোশ্চেন থাকে, তার মধ্যে 10টা করতে হবে পরীক্ষায় তোমাদের, কিন্তু আমরা এখানে সব করব। হুইচ অফ দিস is not an important component of initiation of parturition in humans। এখানে বলছে ঠিক নয় বা গুরুত্বপূর্ণ নয় কার ক্ষেত্রে, পার্চুরেশন মানে কি, ডেলিভারি অফ বেবি, মানে বাচ্চা যখন প্রসব হয় ওটাকে পার্চুরেশন বলা হয় সায়েন্টিফিকভাবে। সো পার্চুরেশনের ক্ষেত্রে বলছে সঠিক কোনটা হবে না। ফার্স্ট অপশনে বলছে ইনক্রিজ ইন এস্ট্রোজেন অ্যান্ড প্রজেস্টেরন রেশিও। সো ইনক্রিজ তো হয়, ওকে, কারণ যখন বেবি মানে ডেলিভারি যখন হয় তখন ইনক্রিজ যে এস্ট্রোজেন প্রজেস্টেরনের পরিমাণ বেড়ে যায়, এটা ঠিক আছে। 2 নম্বর অপশন বলছে সিনথেসিস অফ প্রোস্টাগ্ল্যান্ডিন, এই প্রোস্টাগ্ল্যান্ডিন হরমোন পরিমাণ বাড়ে, অ্যান্ড রিলিজ অফ অক্সিটোসিন। ইয়েস, অক্সিটোসিন হরমোন বাড়ে, কারণ অক্সিটোসিন হরমোনটা কী করে, অ্যাকচুয়ালি বাচ্চা প্রসবের সময় অক্সিটোসিন হরমোনটা সাহায্য করে, ওকে। অ্যান্ড রিলিজ অফ প্রোলেকটিন হরমোন খরিত হয় না বাচ্চা প্রসবের সময়, কারণ প্রোলেকটিন হরমোনের কাজ কি, প্রোলেকটিন হরমোন হচ্ছে কি দুগ্ধ উৎপাদন করে, ওকে, মিল্ক সিক্রেশনে এর ভূমিকা আছে। সো 4 নম্বর অপশনটা এই জন্য এখানে রাইট হবে, ওকে। পরের কোশ্চেন 178, হুইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং ইজ নট এ স্টেপ
in a multiple ovulation embryo transfer technology MOET এটা ভেরি ইম্পর্টেন্ট পুরো ক্লাস 12 এর এনসিইআরটি থেকে দিয়েছে ওকে এই হিউম্যান স্ট্র্যাটেজি যেটা ফুড এনহান্সমেন্ট চ্যাপ্টার ওকে সেখান থেকে MOET এই MOET টেকনোলজিটা কাজে লাগানো হয় কাজে লাগিয়ে কি করা হয় বেশি পরিমাণে এক উৎপন্ন করা হয় কার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় কাউয়ের ক্ষেত্রে গরুর ক্ষেত্রে ওকে সুপার ওভুলেশন করা হয় অ্যাকচুয়ালি আর এই MOET পদ্ধতিতে হচ্ছে কি হরমোন ব্যবহার করা হয় যেটা ফলিকল স্টিমুলেটিং হরমোন অ্যাকচুয়ালি কি করে ফলিকল বৃদ্ধি করে ফলিকল মিন্স ডিম ওকে যে প্রাণীর যে ডিম ওকে উন্নত প্রাণীদের সেগুলোকে কি করে স্টিমুলেট করে and cow is administered hormone having LH luteinizing like activity for super ovulation no super এখানে কি বললাম লিউটিনাইজিং হরমোন ব্যবহার করা হয় না ফলিকল স্টিমুলেটিং হরমোনটা অ্যাডমিনিস্ট্রেটেড মানে প্রয়োগ করা হয় তো এখানে বলছিল কোর্সিনে কি বলছে কোর্সিনে বলছে যে কারেক্ট সঠিক নয় কোনটা ওকে সো এখানে ফার্স্ট অপশন আমাদের কি হচ্ছে ঠিক হবে কারণ এটা ভুল আছে LH হরমোনের কথা বলছে বাকি অপশনগুলো যদি কাউ ইল্ড অ্যাবাউট 6 to 8 eggs at a time এটা ঠিক আছে যে যখনই এই হরমোন প্রয়োগ করা হয় ফলিকল স্টিমুলেটিং হরমোন তখন গরু কি করতে পারে একই সঙ্গে 6 থেকে 8টা ডিম উৎপন্ন করতে পারে কাউ ইজ ফার্টিলাইজড বাই আর্টিফিশিয়াল ইনসেমিনেশন ইয়েস এখানে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করা হয় অ্যান্ড ফার্টিলাইজড এগস আর ট্রান্সফার্ড টু স্যারাগোট মাদার এট 8 to 32 সেল স্টেজ ইয়েস এখানে যে ফার্টিলাইজ করার পর নিষিক্ত করার পর সেই ডিমগুলো কি স্যারাগোট মাদারের কাছে পাঠানো হয় স্যারাগোট মাদার তোমরা জানো স্যারাগোট মাদার যে টেস্ট টিউব বেবি ক্ষেত্রেও করা হয় মানুষের ক্ষেত্রেও স্যারাগোট মাদার করা হয় স্যারাগোট মাদার হচ্ছে সাপোজ একজন মহিলা যার গর্ভে শুধু বাচ্চাটা বড় হয় ওকে কিন্তু অ্যাকচুয়ালি যেটার যে প্রকৃত যে বাবা মা তারা আলাদা ওকে অন্য সেখানে সেই মাকে বলা হয় স্যারাগোট মাদার অ্যান্ড নেক্সট কোশ্চেন চলে যাব 188 কি বলছে এখানে ম্যাচ দ্য ফ্লোয়িং এটা ভেরি ইম্পর্টেন্ট মানে ইজি কোশ্চেন কি বলবো অ্যান্ড অ্যালেন্স রুল পুরো এনসিইআরটিতে দেওয়া আছে অ্যালেন্স রুল এটা আছে তোমার হলো অর্গানিজম অ্যান্ড পপুলেশন চ্যাপ্টারে পেয়ে যাবে অ্যালেন্স রুল কি বলেছে যে আর্কটিক অঞ্চলে মেরু প্রদেশে যেসব অ্যানিমালসরা থাকে তাদের কি হয় যে এক্সটার্নাল এক্সট্রিমিটিসগুলো যে লিম্বসগুলো কি হয় ছোট হয় কারণ ঠান্ডার দেশে যেসব প্রাণীরা থাকে তাদের বাইরের যে যদি বলি কান ওকে এবং ছোট হয় কেন যেন তাদের দেহ থেকে বডি হিটটা যেন বেরিয়ে না যায় অ্যাকচুয়ালি সারফেস এরিয়াটা কি হয় কমানোর জন্য এক্সট্রিমিটিগুলো কম হয় সো এখানে যদি দেখি যে অ্যালেন্স রুল কার সঙ্গে মিলে যাবে এটা পোলার সি ইয়েস এটা আমরা মিলাতে পারবো আচ্ছা এটা যদি এখানে কোশ্চেনে এই অপশনগুলোতে যদি এই ধরনের কোশ্চেনে একটা জিনিস মনে রাখবে যদি তোমার মেলাতে এখানে কনফিউশন হয় তুমি সব স্টেটমেন্টগুলো দেখো আগে যেটা তুমি পারবে সেটাকে আগে মেলাও তারপরে তুমি সেগুলো দিয়ে যদি হয়ে যায় কোশ্চেন তাহলে বাকি যেগুলো কনফিউশন হচ্ছে সেগুলো তোমার মেলানোর প্রয়োজন নেই এইভাবে করবে ফিজিওলজিক্যাল অ্যাডাপ্টেশন এখানে বিহেভিয়ারাল অ্যাডাপ্টেশন যেমন বিহেভিয়ারাল অ্যাডাপ্টেশন এটা লিজার্ড যে ডেজার্ট লিজার্ড এটা পুরো এনসিইআরটিতে দেওয়া আছে যে মরুভূমিতে যেসব লিজার্ডগুলো থাকে তারা কি তাদের মধ্যে বিহেভিয়ারাল অ্যাডাপ্টেশন দেখা যায় ইট মিনস ওরা কি করে যখন মানে ঠান্ডার সময় মানে তারা রোদ মানে সানরাইজে রোদ্রে গিয়ে কী করে রোদটাকে মানে সানলাইটকে কী করে অ্যাবজর্ব করে কী হচ্ছে বডির মধ্যে হিটটাকে রাখে ওকে অ্যান্ড বায়োকেমিক্যাল অ্যাডাপ্টেশন তাহলে এখানে যদি দেখি সিটা হচ্ছে 2 এর সঙ্গে মিলে গেলো সি যদি 2 এর সঙ্গে দেখি এখানে দেখব 2 অর্থাৎ 3 or 4 মানে এ 1 নম্বর 2 নম্বর অপশন আমার হবে না 3 আর 4 এর মধ্যে আমার হবে কোনো একটা বুঝতে পারছো ক্যাঙ্গারু রেট কোথায় থাকে ক্যাঙ্গারু রেট তো থাকে মানে ঠান্ডার দেশে না অস্ট্রেলিয়াতে যদি বলি ক্যাঙ্গারু ওকে ফিজিওলজিক্যাল অ্যাডাপ্টেশন হচ্ছে দেখা যায় এই যে মেরিন ফিশ অ্যাট ডেপথ এটা হলো এটা ফিজিওলজিক্যাল অ্যাডাপ্টেশন
যে গভীর যে সমুদ্রে অনেক নিচে যে মেরিন ফিশগুলো থাকে। বি এর সরি এখানে একটু এটা হবে না, ফিজিওলজিক্যাল অ্যাডাপ্টেশন দেখবো আমরা হলো এর মধ্যে ক্যাঙ্গারুর মধ্যে। ফিজিওলজিক্যাল অ্যাডাপ্টেশন দেখা যায় ক্যাঙ্গারু যেটা ও কি দেখায় ফিজিওলজিক্যাল অ্যাডাপ্টেশন। ওকে, 3 নম্বর যেটা হলো তোমার ডি যেটা বায়োকেমিক্যাল যে অ্যাডাপ্টেশন। অ্যাকচুয়ালি এই মেরিন ফিশরা কী করে গভীর সমুদ্রে যেসব ফিশগুলো থাকে তাদের মধ্যে বায়োকেমিক্যাল অ্যাডাপ্টেশন দেখা যায়। বায়োকেমিক্যাল অ্যাডাপ্টেশন মানে তাদের যে কেমিক্যাল মানে কেমিক্যাল পরিবর্তন হয় তাদের ভিতরে, যদি বলি হরমোনাল চেঞ্জ, ওকে, এই পরিবর্তনগুলো দেখা যায়। আর অ্যালেনস রুল তাহলে কি বলছে যে পোলার সিল, যা বইয়ে তোমরা পাবে যে পোলার সিলের কথা বলা আছে, যে মেরু প্রদেশে যেসব সিল মাছ থাকে সিল মাছের কী হয়েছে যে স্কিনটা খুব মোটা হয়, এখন সেখানে তাদের স্কিনের নিচে হচ্ছে প্রচুর পরিমাণে কি ফ্যাট জমা থাকে। কেন? সেটা ইনসুলেটর হিসেবে কাজ করে, মানে ইনসুলেটর হিসেবে কাজ করে, অর্থাৎ হিটটা লস হতে পারে না। বুঝতে পেরেছো? তাহলে এখানে আমাদের 3 নম্বর অপশনটা হচ্ছে সঠিক হয়ে যাচ্ছে। ক্লিয়ার? অ্যান্ড নেক্সট কোশ্চিনে আমরা চলে আসবো। নেক্সট কোশ্চিন হলো অ্যাসারশন রিজন টাইপ কোশ্চিন আসছিল, একটা ইজি ছিল, কিন্তু অ্যাসারশন রিজন দেখো এখানে অ্যাসারশন কি বলছে, এ পারসন গোজ টু হাই অ্যালটিটিউড অ্যান্ড এক্সপিরিয়েন্সেস অ্যালটিটিউড সিকনেস উইথ সিমটমস লাইক ব্রিথিং ডিফিকাল্ট অ্যান্ড হার্ট প্যালপিটেশন। এটা হিউম্যান রেসপিরেটরি সিস্টেম থেকে কোশ্চিনটা আসছে, যে অ্যালটিটিউড সিকনেস মানে যখনই আমরা সাধারণ যেসব মানুষ মানে সমভূমিতে বসবাস করে, যখনই পার্বত্য অঞ্চলে গেলে কি হবে, মানে হাই উচ্চতায় যদি যাওয়া যায় তাহলে কি হয়, ব্রিথিং প্রবলেম হয়। কারণ ওখানে উপরে যদি যত আমরা উঁচুতে উঠি তত কি হয়, অক্সিজেনের ডেন্সিটিটা মানে যে অক্সিজেনের যে কনসেন্ট্রেশনটা কমে যায়। ওকে, সো বডিতে আমাদের অক্সিজেনের যে ঘাটতি ঘটে যায়, এবং হার্ট প্যালপিটেশন মানে বুক ধরফরানি যেটাকে বাংলাতে বলা হয়। সো এটার যে রিজন কি সেটা এখানে দেওয়া আছে, দেখো রিজনটা ঠিক আছে কিনা দেখবো। ডিউ টু লো অ্যাটমসফেরিক প্রেশার এট হাই অ্যালটিটিউড দ্য বডি ডাজ নট গেট সাফিসিয়েন্ট অক্সিজেন। ঠিক এটা বলেছে, রিজন ঠিক দেওয়া আছে। ইন দ্য লাইট অফ দ্য অ্যাবভ স্টেটমেন্ট চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অপশন গিভেন বিলো। সো 189 কোশ্চেনে দেখো অ্যাসারশন যেটা বলেছে তার রিজনটাও এখানে ঠিক বলেছে। তাহলে আমরা যদি দেখি কারেক্ট অপশন কোনটা হবে, এখানে দেখো বোথ অপশন এ অ্যান্ড অ্যাসারশন অ্যান্ড রিজন আর ট্রু। ঠিক আছে, দুটোই ঠিক, অ্যান্ড রিজন ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। সো এখানে রিজন যেটা এ, রিজনটা ঠিক, ওকে, মানে ঠিক সঠিক ব্যাখ্যা করছে অ্যাসারশনের। সো এখানে আমাদের অপশন এটাই ঠিক হবে। ক্লিয়ার? এটাও পুরো এনসিইআরটিতে দেওয়া আছে। 190 কোশ্চেন দেখো, ফলোয়িং আর দ্য স্টেটমেন্ট উইথ রেফারেন্স টু লিপিড। বায়োমলিকুল চ্যাপ্টার থেকে দিয়েছে কোশ্চেনটা লিপিড সম্পর্কে। সো অপশন এতে বলেছে কি, যে লিপিড হ্যাভিং অনলি সিঙ্গেল বন্ড আর কল্ড আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। সো যেসব লিপিডের মধ্যে যে সিঙ্গেল বন্ড থাকে তাদের বলা হয় আনস্যাচুরেটেড। না, সিঙ্গেল বন্ড থাকলে সেটাকে কি বলবো, স্যাচুরেটেড বলবো। আনস্যাচুরেটেড কখন বলি, যেখানে ডবল বন্ড আর হলো ট্রিপল বন্ড থাকে। কারণ আমরা অর্গ্যানিক কেমিস্ট্রিতে যদি দেখি, অর্গ্যানিক কেমিস্ট্রিতে আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন কাদের বলি, যাদের মধ্যে ডবল বন্ড আর ট্রিপল বন্ড থাকে। ওকে, সো এটা কি হবে, ভুল হবে। ওকে, অ্যান্ড বি অপশন দেখি, ল্যাসিথিন ইজ এ ফসফোলিপিড। এটা ঠিক আছে, ল্যাসিথিনটা একটা ফসফোলিপিড, অ্যান্ড সেটি দেওয়া আছে। সি নাম্বার বলছে ট্রাই হাইড্রোক্সি প্রোপেন ইজ গ্লিসারল। ট্রাই হাইড্রোক্সি, এটাও ঠিক আছে। ওকে, এটা ঠিক, এটাও ঠিক, যে ট্রাই হাইড্রোক্সি যে প্রোপেনটা এটা গ্লিসারল, এটাকে গ্লিসারল বলা হয়। অ্যান্ড ডি অপশন যে প্যালমেটিক অ্যাসিড হ্যাজ 20 কার্বন অ্যাটমস ইনক্লুডিং কার্বক্সিল কার্বন। সো পালমেটিক অ্যাসিডের মধ্যে 20টা কার্বন থাকে, ইনক্লুডিং যে কার্বক্সিলিক যে অ্যাসিড গ্রুপটা আছে তার কার্বনটা ধরে, এটা ভুল। ওকে, অ্যারকিডোনিক অ্যাসিড হ্যাজ 16 কার্বন অ্যাটমস, এটাও ভুল আছে। বুঝতে পেরেছো? এটা পুরো এনসিইআরটিতে দেওয়া আছে। ওকে,
ডি আর ই স্টেটমেন্টগুলো দেখবে বায়োমলিকুল চ্যাপ্টারে। এখানে শুধু বি আর সি অপশনটা ঠিক আছে, ওই জন্য 3 নম্বর অপশনটা আমাদের ঠিক হবে, বি অ্যান্ড সি অনলি। কারেক্ট গাইস। 191 কোশ্চেন দেখবো এখানে, যে আমাদের হিউম্যান ফিজিওলজি থেকে দিয়েছে, বোনস চ্যাপ্টার থেকে, যেটা হিউম্যান স্কেলেটন। স্কেপুলা কোথায় থাকে? আমাদের বডিতে সব থেকে যে ট্রায়াঙ্গুলার বোন স্কেপুলা, আমাদের শোল্ডার জয়েন্টের এখানে। স্কেপুলাটা কি ফ্ল্যাট বোন হয় এবং ট্রায়াঙ্গুলার হয়, তাহলে ট্রায়াঙ্গুলার ফ্ল্যাট বোন, ত্রিভুজের মতো এবং ফ্ল্যাট হয়, চ্যাপ্টা হয়, তাহলে এর হলো 4 সঙ্গে মিলে যাচ্ছে, এর 4। তাহলে দেখো এর 4 আছে কোথায়? এ আর 2 তো হবে না, 3 আর 4-এর মধ্যে। ক্রেনিয়ামের মধ্যে কি থাকে? ক্রেনিয়ামের মধ্যে দেখা যায় হলো ফাইব্রাস জয়েন্ট। ক্রেনিয়ামের মধ্যে যে জয়েন্টগুলো ফাইব্রাস জয়েন্ট, মানে এগুলো নন মুভেবল, মুভ করে না। সো বি এর হলো 3 মিলে যাচ্ছে। অ্যান্ড স্টারনাম আমাদের বুকের সামনে যেটা আছে, ওকে, এটাকে স্টারনাম বলে। অ্যান্ড ভার্টিব্রাল কলাম হলো, ভার্টিব্রাল কলামে কার্টিলেজিয়াস জয়েন্ট থাকে। সো আমাদের 4 অপশন মিলে যাচ্ছে, এর 4, বি এর যদি দেখি বি এর 3 মিলে গেল, ওকে। সি এর হচ্ছে, দেখো সি এর হলো স্টারনাম ফ্ল্যাট বোন, সব মিলাতে হবে না, 4 অপশন ইজ রাইট। 192 question, identify the types of junctions that helps to stop the leakage of the substance across a tissue and facilitation of communication with neighboring cells via rapid transfer of ions and molecules. So এটা হলো সেল চ্যাপ্টার থেকে দিয়েছে, ওকে, ক্লাস 11-তে সেল চ্যাপ্টার। সো পুরো এটা এনসিইআরটিতে দেওয়া আছে, যে সেলগুলো যে পরস্পরের মধ্যে যে কানেকশন করে কি না, একটা সেল আরেকটা সেলের সঙ্গে যুক্ত আছে, তার মধ্যে বিভিন্ন ধরনের আমরা কানেকশন দেখতে পাই। এই কানেকশনগুলো যেমন আমরা যদি তার মধ্যে কি দেওয়া আছে, গ্যাপ জাংশন, অ্যাডারিং জাংশন, তারপর হলো এখানে দুটোর কথা বলেছে আমাদের। এখানে কোশ্চিনটা যেটা বলছে যে সেল জাংশন দ্যাট হেল্পস স্টপ লিকেজ, ওকে, স্টপ লিকেজ কী করে স্টপ করে, তাহলে এটা টাইট জাংশন হবে উত্তর। অ্যান্ড টিস্যু অ্যান্ড ফ্যাসিলিটেট দ্য কমিউনিকেশন উইথ নাইবারিং সেলস, আবার যেটা একটা কি বলছে, একটা স্টপ করে আর একটা হলো ফ্যাসিলিটেট করে, যেটা দিয়ে কমিউনিকেশন করা যায়। তাহলে একটা প্রথমটার অ্যান্সার রেসপেক্টিভলি বলছে পরপর কোনটা হবে। প্রথমটার উত্তর হচ্ছে টাইট জাংশন, স্টপ যেটা করবে, অ্যান্ড পরেরটা হলো গ্যাপ জাংশন, ওকে। টাইট জাংশনের মাধ্যমে কী হচ্ছে, বন্ধ থাকবে, আর গ্যাপ জাংশনের মধ্যে হচ্ছে কি মলিকুলস, আয়ন্স, যেগুলো প্রয়োজনীয় যে সাবস্টেন্সগুলো কি করতে পারবে, পাস করতে পারবে। ক্লিয়ার? সো 2 নম্বর অপশনটা সঠিক হবে। পরের কোশ্চেন হলো 193 স্টেটমেন্ট টাইপ কোশ্চেন দিয়েছে এটা। এ কডন AUGটাকে ইনিশিয়েশন কডন বলি, এটার জন্য কি হচ্ছে, মিথিওনিন অ্যামাইনো অ্যাসিড প্রয়োজন হয়। কোডস ফর যা মিথিওনিন বলে দিয়েছে এখানে, এটা মনে রাখবে, এমনিতেই প্রচুর অনেকবার কোশ্চেন এসেছে, প্রিভিয়াস ইয়ারে পাবে। অ্যান্ড ফিনাইল অ্যালানিন স্টেটমেন্ট 2 AAAAG both codons code for the amino acid lysine। এখানে বলছে ইন দ্য লাইট অফ দ্য এভব স্টেটমেন্ট চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অপশনস গিভেন বিলো। সো এখানে যদি দেখি প্রথম স্টেটমেন্টটা সঠিক নয়, ওকে, কারণ ফিনাইল অ্যালানিনের জন্য করে না। বাট স্টেটমেন্ট 2-তে যদি দেখি AAA, এই যে মানে কডনটা আর হলো AAG, এই কডন দুটো অ্যামিনো অ্যাসিড লাইসিনকে কোড করে, তাহলে 4 নম্বর অপশনটা ঠিক হবে। স্টেটমেন্ট 1 ইজ ইনকারেক্ট বাট স্টেটমেন্ট 2 ইজ ট্রু। এখানে এই কোশ্চিনটা একটু এটা একটু আমি টাফ কোশ্চিন, এটা টাফ কোশ্চিনের মধ্যে পড়ে, কারণ এই যে ইনফরমেশনগুলো জানা না থাকলে, এই কডনটা সম্পর্কে জানা না থাকলে, এই কডন সম্পর্কে না জানা থাকলে, এই কডন সম্পর্কে যদি ধারণা না থাকে, তাহলে এই কোশ্চিনটা পারা কি মুশকিল আছে, ওকে। পরের কোশ্চিন 194 হুইচ ওয়ান অফ দ্য following secretes hormone relaxin ডিউরিং দ্য লেটার ফেজ অফ প্রেগনেন্সি। হিউম্যান রিপ্রোডাকশন থেকে এই কোশ্চিনটা দিয়েছে, যে লেটার ফেজ অফ প্রেগনেন্সি, গর্ভধারণের যে শেষের দিকে রিল্যাক্সিন হরমোন খরিত হয়, কোথা থেকে খরিত হয় বলছে। সো মনে রাখবি যে রিল্যাক্সিন হরমোন সবসময় কর্পাস লিউটিয়াম থেকে খরিত হয়, ওকে। 195 ফলোয়িং আর দ্য স্টেটমেন্টস অ্যাবাউট
মিয়াম অফ আর্থওয়ার্ম, এটা হলো কেঁচো থেকে দিয়েছে, প্রোস্টোমিয়াম। ওকে, এটা অ্যাকচুয়ালি সিলেবাসের মধ্যে মানে আউট অফ সিলেবাস বলা চলে, হ্যাঁ, কারণ কেঁচোটা এটা নেই, আমাদের শুধু ককরোচ আছে, তো দিয়ে দিয়েছে। ওকে, মানে অ্যানিমাল কিংডমের মধ্যে ধরা চলে, সেই হিসাবে হয়তো এই কোশ্চেনটা দিয়েছে। প্রোস্টোমিয়াম এই যে অংশটা, এটা কার? কেঁচোর একটা অংশ। এখানে স্টেটমেন্ট বলেছে যে কোনটা হচ্ছে, কোন স্টেটমেন্ট প্রোস্টোমিয়ামের ক্ষেত্রে সঠিক হবে। সো অপশন এতে যদি দেখি যে ইট সার্ভ এজ এ কভারিং ফর মাউথ and it helps to open cracks in the soil into which in can crawl. সি অপশনে বলছে, সি স্টেটমেন্টে বলছে ইট ইজ ওয়ান অফ দ্য সেন্সরি স্ট্রাকচার। ডি স্টেটমেন্ট বলছে ইট ইজ দ্য ফার্স্ট বডি সেগমেন্ট। চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অপশনস গিভেন বিলো। সো কোন স্টেটমেন্টগুলো এখানে সঠিক হবে সেটা বলছে। সো এখানে গাইস অপশন এটা ঠিক হবে, অপশন মানে এ বি সি স্টেটমেন্টগুলো কারেক্ট হবে। এটা তোমরা কেঁচোটা যদি পড়ো ওখানে পেয়ে যাবে উত্তর। ওকে, যেখানে ককরোচ আছে, কেঁচো সম্পর্কেও পুরো ডিটেলস আছে। ওকে, পরের কোশ্চেন হলো 196। এটা 196-এ কী বলছে? হিস্টোনস। এটা হলো মলিকুলার জেনেটিক্স থেকে দিয়েছে। হিস্টোনস সম্পর্কে কোনটা মানে ঠিক নয়, রং কোনটা? হিস্টোনস আর অর্গানাইজ টু ফর্ম এ ইউনিট অফ 8 মলিকিউলস, এটা ঠিক আছে, 8টা মলিকুল দ্বারা গঠিত। হিস্টোন অক্টোমার ওই জন্য বলা হয়। দ্য পিএইচ অফ হিস্টোনস ইজ স্লাইটলি অ্যাসিডিক, এটা ভুল। ওকে, যে হিস্টোন স্লাইটলি অ্যাসিডিক হয় না, হিস্টোনসগুলো কী হয়? বেসিক হয়। সো দিস ইজ রং, আর এটাই তাহলে সঠিক উত্তর হবে। পরের কোশ্চেন হলো 197 ডিউরিং মলিকুলার কন্ট্রাকশন হুইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং ইভেন্টস অকার। আচ্ছা, মাসকুলার কন্ট্রাকশন, মাসেল মেকানিজম থেকে এই কোশ্চেনটা দিয়েছে। এটা একটু টাফ কোশ্চেন বলবো। এই মাসেল মেকানিজমের যে কোশ্চেন, ওই জায়গাটা খুব কনসেপচুয়াল, এটা খুব ভালোভাবে তোমাদের জানতে হবে। এখানে ফার্স্ট স্টেটমেন্ট কি বলেছে যে এইচ যে জন, হ্যাঁ, এইচ জন যখন মাসেল কন্ট্রাক্ট হয় তখন এইচ জন কী হয়েছে? ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। বিতে বলেছে এ বেন্ড উইডেন্ট, এটা বড় হয়ে যায়। আই বেন্ড রিডিউস ইন উইথ, এটাও ছোট হয়ে যায়। বলছে মায়োসিন হাইড্রোলাইজ এটিপি অ্যান্ড রিলিজিং দ্য এডিপি অ্যান্ড পিআই। জেড লাইন অ্যাটাচ টু দ্য অ্যাক্টিন আর পুলড ইনওয়ার্ডস। সো এখানে কারেক্ট কোনগুলো হবে সেগুলো বলছে। সো মনে রাখবে এখানে যে অপশনগুলো আছে এ বি সি ডি, ওকে, এর মধ্যে ডিটা একমাত্র কি হবে? এটা ভুল হয়ে, বি হচ্ছে কি ভুল হবে, বাকিগুলো সব কি ঠিক আছে। ওকে, ওই জন্য অপশন এ সি ডি ই। এ ব্যান্ডগুলো কি হয়? এ ব্যান্ডগুলো শর্ট হয়ে যায় যখন মাসেল কন্ট্রাক্ট হয়ে যায়, উইডেন্ট হয় না, বড় হয় না, আর বাকিগুলো সব ঠিক আছে। সো এগুলো তোমরা মনে রাখবে, কারণ পরবর্তীতে কোশ্চেন যে আসবে এগুলোর মধ্যেই আসবে, কারণ এখানে টপিকটা একটা কভার হয়ে যাচ্ছে। মানে এই ঘটনাগুলো মাসেল কন্ট্রাকশনের সময় ঘটে। এই জোনটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, আই ব্যান্ড রিডিউস হয়ে যায়। ওকে, তারপর মায়োসিন হাইড্রোলাইজ হবে অ্যান্ড রিলিজ কী করবে? এটিপি ভেঙে কি হয়ে যাবে? এটিপি ভেঙে এডিপি আর হলো অজৈব ফসফেট, যেটা ভেঙে যায়। অ্যান্ড জেড লাইন অ্যাটাচ টু দ্য অ্যাক্টিন পুলড ইনওয়ার্ড, জেড লাইনগুলো অ্যাক্টিনের সঙ্গে যুক্ত হবে এবং ভিতরের দিকে কি হবে? একটা টান সৃষ্টি হবে। ওকে, সো অপশন এ ইজ রাইট। অ্যান্ড নেক্সট কোশ্চিন চলে যাব 198। এটা বায়োটেকনোলজি থেকে দিয়েছে। দ্য এডুনেশন ডিঅ্যামিনেস ডেফিসিয়েন্সি। আমি এই এডুনেশন ডিঅ্যামিনেস বলতে বায়োটেকনোলজি যে অ্যাপ্লিকেশন চ্যাপ্টার, সেখানকার যে জিন থেরাপি টপিক, সেখান থেকে দিয়েছে। জিন থেরাপি ভেরি ইম্পর্টেন্ট গাইজ, এটা আমি করিয়েছি, তোমরা আমার প্লে লিস্টে গিয়ে দেখতে পারো। জিন থেরাপি যে, কারণ জিন থেরাপি কখন করা হয়? যখন কোনো ব্যক্তির কী হয়, জিন ডিফেক্টিভ হয় বা জন্মগত এটা রোগের কারণে হয়, হ্যাঁ, হেরিডিটি ডিজিজ। তো এই যে হেরিডিটি ডিজিজটা, এটা অ্যাকচুয়ালি এডিনোসিন ডিঅ্যামিনেস একটা এনজাইম। এই এনজাইমটার ঘাটতি হলে কি হয়? জেনেটিক ডিসঅর্ডার, যেটা আমাদের ইমিউনো সিস্টেমটা কী হবে? ঠিক মতো কাজ করতে পারবে না, কারণ ইমিউনো সিস্টেম ভালোভাবে ফাংশন করার জন্য এই এনজাইমটা দরকার। সো ফার্স্ট অপশনে দেখো যে ডিসফাংশন অফ ইমিউনো সিস্টেম, তো প্রথম অপশনটা সঠিক হবে যে
ঠিকভাবে কাজ করতে পারবে না। ওকে, রাইট। 199 কোশ্চেন মেলানো ম্যাট্রিক্স টাইপের কোশ্চেন। দেখো ফার্স্ট এটা হলো দিয়েছে ইভলিউশন চ্যাপ্টার থেকে অ্যাডাপটিভ রেডিয়েশন। অ্যাডাপটিভ রেডিয়েশন জানো, এক জায়গা থেকে যখন বিভিন্ন জিওগ্রাফিক্যাল এরিয়াতে ছড়িয়ে পড়বে প্রাণীদের, সেই ঘটনাটা পুরো এনসিইআরটিতে আছে। তারপর কনভার্জেন্ট এভলিউশন, ডাইভার্জেন্ট এভলিউশন, তারপর হলো এভলিউশন বাই অ্যানথ্রোপোজেনিক অ্যাকশন। এখানে যদি আমি লাস্টের স্টেটমেন্টটা মিলাই, অ্যানথ্রোপোজেনিক অ্যাকশন কোনগুলোকে বলা হয়, যে মানুষের কাজের ফলে যেসব চেঞ্জ পরিবেশে দেখা যায়। ওকে, অ্যানথ্রোপোজেনিক অ্যাকশন, এটা পুরো এনসিইআরটিতে আছে, লাস্টের দিকে দেখবে। অ্যানথ্রোপোজেনিক অ্যাকশন কোনটা মিলবে, যে সিলেকশন অফ রেজিস্ট্যান্স ভ্যারাইটি ডিউ টু দ্য এক্সেসিভ ইউজ অফ দ্য হার্বিসাইডস অ্যান্ড পেস্টিসাইড, এটা। ওকে, ডি স্টেটমেন্টটা একের সঙ্গে মিলবে। মানে এখানে আমি একটা জিনিস বলে দিচ্ছি, সিলেকশন অফ রেজিস্ট্যান্স, আমরা যে মানে ধরো সিম্পলভাবে যদি বলি যে এখন যে ফার্মাররা চাষ করছে তার জন্য যে বিভিন্ন পরিমাণ কীটনাশক, আগাছানাশক ব্যবহার করা হয় প্রচুর পরিমাণে। ওকে, এগুলো ব্যবহারের ফলে দিনের দিন কি হচ্ছে, যে বিভিন্ন যে ইনসেক্টগুলো তাদেরও কি রেজিস্ট্যান্স ক্ষমতা বেড়ে যাচ্ছে। তো এই যে এটাই ঘটনা। ওকে, এনসিইআরটিতে দেওয়া আছে। তাহলে যদি ডি এর অপশন ডিটা মিলাই, কার সঙ্গে মিলছে, 1 এর সঙ্গে, তাহলে একটাতেই আমার মিলে যাবে। এরকমভাবে এই কোশ্চেনগুলো খুব তাড়াতাড়ি করার চেষ্টা করবে। তাহলে দেখো বাকিগুলো আর মিলাতেই হবে না। দেখো D1 আর বাকি কোথাও নেই, 1 নম্বর অপশনেই আছে। ওকে, মিলে গেল আমার উত্তর। এটা 200 নম্বর কোশ্চেন, লাস্ট, দিস ইজ লাস্ট ওয়ান। ওকে, এটাও হলো ম্যাট্রিক্স টাইপের। এখানে এটা হলো হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ চ্যাপ্টার থেকে। ফাইলেরিয়াসিস, ফাইলেরিয়াসিস কার সঙ্গে মিলে, ফাইলেরিয়াসিস রোগটা কার জন্য হয়, যে উচেরিয়া ব্যানকফটির জন্য। ওকে, তাহলে এর হলো 3 মিলে গেল। এর 3, জাস্ট একটা অপশনেই এর 3 আছে, বাকি আর দেখারই প্রয়োজন হবে না। ওকে ইস গাইস, তো এইভাবে তোমরা এই ধরনের কোশ্চেনগুলো এইভাবে তাড়াতাড়ি করতে হবে তোমাদের। তুমি যদিও এগুলো পারবে, কিন্তু তুমি এগুলো মেলাতে যাবে কেন? ওকে, তুমি যদি দেখে যাচ্ছ অপশনগুলো দেখবে, কারণ তোমাকে টাইমটা সেভ করতে হবে। কারণ টাইম ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর দিস এক্সাম, কারণ টাইমটাই সবথেকে বড় কম্পিটিশন। ওকে, সো গাইজ এই ছিল মানে বায়োলজি 2021 সালের নিটের যে জুলজি পোর্শনটা। ওকে, 50টা কোশ্চেন এখানে ছিল, আমি সব আলোচনা করলাম। আশা করছি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে, এবং যারা তোমরা ভিডিওটা দেখছো অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো যারা নিট দেবে তোমাদের বন্ধুবান্ধবরা। ওকে, আশা করছি তোমরা এই ভিডিও থেকে ভালো কিছু শিখতে পারলে। ওকে, সো গাইজ পরের যে পার্টটা, বটানি পার্টটা 50টা কোশ্চেন আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো, এবং আমি ফিজিক্স কেমিস্ট্রিও কোশ্চেনগুলো করবো 2021 সালে। শুধু 2021 সালে নয়, আমি টার্গেট আছে আমার 2013 সাল থেকে 21 সাল পর্যন্ত প্রত্যেক বছরের কোশ্চেন যে নিটে যেগুলো প্রিভিয়াস ইয়ারে আসছে ইয়ার ওয়াইজ আমি আলোচনা করব। সো গাইজ, এবং কমেন্ট করে তোমরা জানাবে যে ভিডিওটা কেমন হলো। অবশ্যই আমি তোমাদের মানে রেসপন্স দেব। সো থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। নেক্সট ভিডিওতে দেখা হবে। ওকে গাইস, সো ভালো থাকবে সবাই, অ্যান্ড